ট্রুথ মাস্ট বি টোল্ড। আসো, সো আমরা এখন পড়ব হচ্ছে লেকচার 4 গ্যাস ডাইনামিক্সের উপরে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক কিছু দেখতে হবে। আজকে দেখতে হবে চার্লসেস ল, ইস্টাবলিশিং কেলভিন স্কেল ফ্রম চার্লসেস ল, মানে একটা ডিফারেন্ট স্কেল অফ টেম্পারেচার, তোমরা তো নাম শুনছো এটার। প্রবলেমস রিলেটেড টু চার্লসেস ল, আর হচ্ছে কম্বাইন্ড ল অফ বয়েল অ্যান্ড চার্লস। এই পর্যন্ত যেতে পারবো বলে মনে হচ্ছে না, দেখা যাক কত যেতে পারি। কি অফ হয়ে গেছে বেটা? বলটা আমি কি করতেছি? হ্যাঁ, নাচানাচি করলে সবাই দেখে। এই জিনিসটা আমি আগেও স্যাক করছি, যে যখনই তিড়িং বিড়িং নাচ দেই তখন সবাই দেখে। ওকে, সো চার্লসেস ল কী ছিল? গতদিন আমরা শেষ করছিলাম বয়েলস ল, তাই না? আজকে চার্লসেস ল শুরু করতে হবে। এটার প্রনাউন্সিয়েশন কী হবে, চার্লস ল নাকি চার্লসেস ল? তোরা কেমন ইংরেজি ভার্সন কিছু পারিস? নো ব্রো, আমি গুগলেও দেখছি, মানে উইকিপিডিয়াতে এইভাবেই লেখে আর কি। তোরা আমার কথা যে বিশ্বাস করস না। ও, ওইটাই জানতে চাচ্ছি আর কি, মানে যে প্রনাউন্সিয়েশনটা কি হবে আর কি। এই যে এভাবে লেখে চার্লসেস লাউ, ঠিক আছে, ব্যাটারি লাউ। আসো এবার আমরা গতদিন দেখছিলাম হচ্ছে বয়েলস ল, আজকে আমাদের দেখতে হবে চার্লস ল। তোমরা বললে কিন্তু আমি অ্যাপোস্ট্রোফি এর প্রনাউন্সিয়েশন বাদ দিয়েছি, পরে আবার আমার গালি দিও না। আসো, the volume of a gas of a certain mass changes by, that's most important thing, কি বলছে, changes by 1/273 times of its volume of 0 degree Celsius temperature as the temperature is changed by each degrees at a constant pressure। মানে কি, কিছুই বোঝো না আমি জানি। দেখো ভাই, আগে আমরা কি করছিলাম, প্রেশার চেঞ্জ করছিলাম, দেখছিলাম ভলিউমের উপরে ইফেক্টটা কি পড়ে, তাই না? তখন আমরা একটা ডিসিশন দিয়েছিলাম যে ভি ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, হুইচ মিনস ইফ ইউ ইনক্রিজ দ্য প্রেশার ইউল গেট দ্য ভলিউম টু বি ডিক্রিজড। এটা বাড়াইলে এটা কম পাওয়া যাবে। এটা তুমি যত টাইমস করবা, এটা কি 1/, তত হয়ে যাবে। মনে আছে আপনাদের কথাগুলো? এটা ছিল বয়েলস ল। এখন চার্লসেস ল ডিলস উইথ ভলিউম ডিউ টু দ্য রিজন অফ টেম্পারেচার চেঞ্জ। যদি তুমি টেম্পারেচার শিফট করো তাহলে তো ডেফিনেটলি ভলিউমের উপর একটা ইফেক্ট পড়বে। সেই ইফেক্টটা আসলে কি হবে? সেই ইফেক্টটা হচ্ছে, দেখো কি বলছে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস দ্যাট ইউ হ্যাভ টেকেন অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অর্থাৎ তুমি যে ইচ্ছা গ্যাস নাও, কোনো সমস্যা নেই, বাট মেজার দ্য ভলিউম অফ দ্যাট গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। ধরো আমাকে একটা কথা বলো, রাকিব বই মেলায় গেছে, নাজিফা আমের মেলায় গেছে, একটা আমের মেলা হইতেছে, আলিমা বৃক্ষ মেলায় গেছে, ওইখানে গাছপাতি বেচতেছে। তিনজন তিনটা মেলা থেকে আমাকে বলো তো 3টা বেলুন কিনে নিয়ে আসছো। বেলুন বুঝো তো? হ্যাঁ। আমাকে এবার বলো 3টা বেলুনের ভলিউম কি সেম হবে অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার? ইট মাইট বি সেম, ইট মাইট নট বি সেম, ইট অল ডিপেন্ডস আপন হাউ মাচ মলিকিউলস ডু ইউ হ্যাভ ইনসাইড দ্যাট বেলুন, রাইট? মানে ওর ভিতরে কী পরিমাণে ছিল মলিকিউল, তার উপরে ডিপেন্ড করে তো। কারণ গ্যাসের ভেরিয়েবল তো 4টা, প্রেশার, ভলিউম, টেম্পারেচার অ্যান্ড মোল নাম্বার। সো মোল নাম্বার যদি তুমি না জানো তাহলে তুমি কখনোই জানবা না যে আসলে একই, মানে সেম টেম্পারেচার প্রেশার রাখলেও ওদের ভলিউমটা আসলে কেমন দাঁড়াবে। হোয়াটএভার, আমি বললাম কি, তোমরা 3জন ফ্রিজের মধ্যে ঢুকে যাও, অথবা বেলুনটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাও। তো নেওয়ার পরে আমাকে বলো তো সবার বেলুনের ভলিউম কি সেম হবে এবার? তার মানে ইট ক্যান বি সেম, ইট ক্যানট বি, ইট মাইট নট বি সেম, হোয়াটএভার। সো এখন বলো রাকিবের যে গ্যাসটা নিচে, সে যে বেলুনটা নিচে, সেটার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে ভলিউম, সেই ভলিউমটাকেও রেকর্ড করে রাখবে ওর কাছে, তার নাম দিবে V0। এই V0টা কি নাজিফার বা নাহিয়ানের সাথে মেলার কথা, বা আলিমার সাথে মেলার কথা? মিলতেও পারে ভাই, নাও মিলতে পারে, কিন্তু আলিমার যে V0 এটা কিন্তু ওর জন্য ফিক্সড। কেন বলতেছি? ধরো আলিমা আজকে ফ্রিজ থেকে বেলুনটাকে বের করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে বেড়াচ্ছে, তো আজকে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, সো দ্য ভলিউম গট ইনক্রিজড, হোয়াটএভার। কিন্তু আবার যদি এটাকে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়, সেই ভলিউমটা কী হয়ে যাবে বলো তো? আগের V0-এর সমান হয়ে যাবে না? এটা কার V0-এর সমান হবে? এটা কি রাকিবের V0-এর সমান হবে, নাহিয়ানেরটার সমান হবে, নাকি ওর নিজেরটার সমান হবে? বলেন।
এক্স্যাক্টলি, তার মানে আমি বলতে চাচ্ছি যেটা ভি নট অফ এভরি পার্সন অফ এভরি সিস্টেম ইজ কনস্ট্যান্ট ফর দ্যাট সিস্টেম, দ্যাট ইজ নট কনস্ট্যান্ট ফর দ্য আদার সিস্টেম, মানে যার ভি নট তার জন্য কনস্ট্যান্ট। তোরা কি বুঝছিস আইডিয়াটা? ওকে গুড, তাহলে এবার লেখো, খাতায় লেখো, লেট the volume of the gas that I have taken occupies, এত বড় জায়গা লেগে গেল, V naught, মানে বুঝছো, তুমি যে গ্যাসটা নিছো সেইটার ভলিউমটা হচ্ছে ভি নট ধরে নিছো তুমি। এটা কখন, কোথায় জানি লিখছি, ও এখানে আমার আগে লেখার কথা, অ্যাট 0 ডিগ্রি কি বলেন তো, Celsius. ইয়েস, অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস দ্য ভলিউম অফ দ্য গ্যাস দ্যাট আই হ্যাভ টেকেন অকুপাইজ ভি নট ভলিউম। ঠিক আছে, এটা তুমি ধরে নিছো, তাহলে তোমার জন্য তোমার ভি নটটা কিন্তু কনস্ট্যান্ট ভাই, এটা মাথায় রাখতে হবে, নো ম্যাটার হোয়াট, এটা ভুলে যাওয়া যাবে না। এবার বলো আমরা একটা কাজ করি, দেয়ারফর ভলিউম অফ দ্যাট গ্যাস অ্যাট 1 ডিগ্রি সেলসিয়াস, ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি সেলসিয়াস, বলো তো কী নাম দিব এটার, V1 নাম দেওয়া যায়? আমরা নিচে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে ছোটো করে লিখছি সাবস্ক্রিপ্ট আকারে, তাহলে V1 এর ভ্যালু কত হবে বলো তো? শুড দ্যাট বি গ্রেটার দ্যান V নট অর শুড দ্যাট বি লেস দ্যান V নট, হুইচ ওয়ান? ডেফিনেটলি বস। তাহলে উই হ্যাড V নট ফ্রম দ্য প্রিভিয়াস স্টেট, এবার সামথিং উইল বি অ্যাডেড টু দ্যাট, কিছু একটা অ্যাড হয়ে যাবে, কথা হচ্ছে কতখানি অ্যাড হবে। দ্যাটস ওয়ার চার্লস কেম টু আস অ্যান্ড টোল্ড আস যে এইটার সাথে অ্যাড হবে আসলে ওই গ্যাসটারই 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভলিউমটা ছিল সেইটার 1/273 টাইমস। ওই যে দেখো, দ্য ভলিউম অফ এ গ্যাস অফ এ সার্টেন ম্যাস চেঞ্জেস বাই 1/273 টাইমস অফ ইটস ভলিউম অফ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, which means the volume that it had at 0 degree Celsius, it should be multiplied by 1/273 and then add to the initial volume. তাহলে কি হবে, প্লাস V naught into 1/273। তোমরা কি আইডিয়াটা বুঝছো এবার? সবাই বুঝছস তো বাবা? বুঝিস কিন্তু। ওকে, সো এবার আমরা একটা কাজ করি, চলো দূর, এটা কি হলো, এবার আমরা একটা কাজ করি চলো, সেটা হচ্ছে আরেকটু হিসাব নিকাশ করবো। হোয়াট ইফ আমরা এবার আর একটা কাজ করি, সেটা হলো এটা, এই যে হোয়াট ইফ ইউ টেক দ্য গ্যাস টু 2 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি দুইভাবে হিসাব করতে পারো, একটা হচ্ছে কি জানো, তোমার আগে থেকেই টেম্পারেচার ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, সেইখান থেকে তুমি 1 স্টেপ আপ করছো, অথবা আরেকবার ভাবতে পারো, you were at 0 degree Celsius, then you have leveled up 2 step, বোঝো নাই? একবার 1-এ গেছো, তারপরে 2-তে গেছো, এখন তোমরা কোনটা করতে চাও? 1 থেকে 2-তে যাবা নাকি 0 থেকে 2 লাফ দিবা, কোনটা বলো, কি করতে চাও? 0 থেকে 2 লাফ দিবা, বলে দেই ওটাও করা যায়, একই জিনিসই আসবে, বাট একটু কঠিন হয় ওই হিসাবটা। তুমি আগে ধরে নাও যে ভাই আমি তো একটু আগে 1 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছিলাম, আমি ওইখান থেকে না মাত্র 1 স্টেপ লেভেল আপ করছি, তাইলে চলেন তো ভাই, আপনার একটু আগে ভলিউম কত ছিল বলেন? 1 ডিগ্রি সেলসিয়াস, সেইটার ভলিউমের নাম কি দিছিলাম আমরা? V1 না? বুঝতে পারছো আমার কথা? তাহলে V1 এর সাথে বলো এবার সাম মোর ভলিউম শুড বি অ্যাডেড দেয়ার, তাই না? বলো এবার কতখানি অ্যাড হবে? V1 into 1/273. Yes, and that is the mistake that everyone makes. ওই যে আলিমা ঠিক মতো বলতে পারছে মনে হয়, V0 into 1/273, এইটা হবে। কথাটা খুব ভালো করে বুঝি আমরা, চলো কি বলছে আবার, দ্য ভলিউম অফ এ গ্যাস অফ এ সার্টেন ম্যাস চেঞ্জেস বাই 1/273 টাইমস অফ ইটস ভলিউম অফ 0 ডিগ্রি সেলসিয়াস। মানে কি বুঝো? মানে হইতেছে তুমি
1°C থেকে তুমি 2-তে যাও, যে পরিমাণে ইনক্রিমেন্ট হবে, তুমি যদি 97°C থেকে 98°C যাও একই ইনক্রিজ হবে। কেউ বোঝে না আমার কথা? তুমি যদি 55 থেকে 56-এ যাও একই ইনক্রিজ হবে। রেট অফ ইনক্রিমেন্ট একই থাকে। পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার শিফটের কারণে যে ভলিউম শিফট হয় ওটা একই হয়। সো 0 থেকে 1-এ যাও, যে শিফট হবে, এই যে 0 থেকে 1-এ গেছিলাম, এটা 0 ভলিউম হচ্ছে V0, আর 1-এর ভলিউম কত? এই যে অ্যাড হয়েছে কতখানি দেখেন তো, এইটুকু অ্যাড হয়েছে না? তাহলে এবার তুমি 1 থেকে 2-তে যখন যাবা অ্যাড হবে ওইটুকুই, এই যে দেখেন ওইটুকুই অ্যাড হচ্ছে। তোমরা আমার কথা বোঝো নাই বন্ধু? বুঝছি। এটা না বোঝাটা খুবই স্বাভাবিক। অলমোস্ট এভরিওয়ান মেক্স দ্য সেম মিস্টেক অ্যাট দ্য ফার্স্ট টাইম, বাট এটা বুঝে ফেলতে হবে আর কি। তুমি যদি ইভেন আমাকে বলো তো 67°C থেকে 68°C যাও, তাইলেও ইনক্রিমেন্ট কত হবে কত? V0 ইন্টু 1/273। অলওয়েজ পার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার শিফটের কারণে ভলিউমের যে শিফট হয় দ্যাট ইজ অলওয়েজ সেম। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, সো আশা করি বুঝাচ্ছ তোমরা। না বুঝলেও সমস্যা নেই, এগুলো নিয়ে আরও কথা হবে, তো আস্তে হঠাৎ করে বুঝে যাবা দেখবা। এবার একটা কাজ করা লাগবে আমাদের ভাই। দেখেন এই যে V1 এর ভ্যালুটা একটু আগে বের করে রাখছিলাম, ওই ভ্যালুটা আমাদের বসাইতে হবে। দেখো আমি জাস্ট কপি পেস্ট করতেছি সো দ্যাট তুমি যেন বোঝো যে নতুন কিছুই করে নাই। তাহলে এইটুকু ভ্যালু কিন্তু বসাইছি V1 এর ভ্যালু, এর সাথে আবার কি অ্যাড হওয়ার কথা ছিল বলেন তো? এইটুকু অ্যাড হওয়ার কথা না? এই যে অ্যাড করে দিলাম। তোমরা কি বুঝেছো আমার কথা বন্ধু? আমরা কিন্তু মজার ক্যালকুলেশন করতেছি। এরপরে বলে তো কী হবে চান্দু? দেখো এইটা যদি একটা আম হয়, এইটা দেখো আরও একটি আম, তাহলে আম প্লাস আম কত আব্বু? 2 আম। তাহলে ছোটোবেলা আমি এইভাবে শিখছিলাম। আরে ভাই রে, ফ্র্যাকশনের যোগ বিয়োগ আমি পারতামই না। পরে আমার এক স্যার বাসায় রাখছিল, আম্মু, জাহাঙ্গীর স্যার, অস্থির ম্যাথ পারতো, উনি আমার এইভাবে শিখেছে, কনসিডার দিস থিং অ্যাজ এ ম্যাঙ্গো। ওকে স্যার, ওইটা আর একটা ম্যাঙ্গো, এই তাইলে তো এটা 2 ম্যাঙ্গো। আচ্ছা, তাইলে এবার কি হবে? V0 প্লাস 2 ইন্টু এই বস্তুটা না, তাহলে আমি এটাকে একটু ঢং করে এভাবে লিখছি, V0 ইন্টু 2/273। দেখেন তো কারো কোনো অবজেকশন আছে কিনা এটাতে? হোপফুলি ইউ ডোন্ট হ্যাভ। দ্যাটস ইট, ডান। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের কিসের ভ্যালু বলেন তো? V2 এর ভ্যালু। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে চলে যাবো এবার কত টেম্পারেচারে বলো? চলো এবার 3°C চলে যাই, আর একটা করে তারপরে আমরা এখান থেকে ইস্তফা নিব। ওকে, ওই বেটা উঠ। এই যে, তাহলে এটা বাদ দিয়ে এখানে লিখলাম আমরা 3°C। বলেন তাহলে, আপনারা বলেন এবার কি হবে দেখি, বোঝো কিনা। আমরা আগে কোথায় ছিলাম ধরে নিব? V1 V1 না V2? কোথায়? V2-তে ছিলাম, রাইট। তুমি কিন্তু ভাই দেখো, চাইলে 0° থেকে শুরু করতে পারো, আমার কোনো সমস্যা নেই, প্যারা তোমার বাড়বে, আর কিছু না। V3 প্লাস কতখানি অ্যাড হওয়ার কথা বলো তো? ভলিউম? এ ভাই, তোরা কি আমার উপর রাগ করে আমি বলছি তাই মাইনে নিছোস, নাকি আসলে কলিজা থেকে বুঝছোস? বলতো বাবা, সত্যি করে বল। মানে আমার এটা খুব কষ্ট লাগে, মানে যে আমার গায়ের জোরে চাপায় দেওয়া কথা কেউ মাইনে নিবে আর কি। হ্যাঁ, তোরা অফলাইনে থাকলে তোদেরকে এখন আমাদের বুয়েটের একটা ম্যাডামের কাহিনী আমি অভিনয় করে দেখাইতাম। অনলাইনে দেখালে এটা বুঝবি না আর কি, মজা লাগবে না। অফলাইনে দেখালে হাসতে হাসতে মরে যেতি, যে উনি আমাদেরকে কিভাবে ক্রিস্টালোগ্রাফি পড়াইছিল কেমিস্ট্রির মধ্যে, কিভাবে একটা আইডিয়া মাথা। না না, ভালো লাগবে না দেখতে। আমি আগেও ট্রাই করছি শিখতে থাকতে, পোলাবাইন এরকম চাই থাকে আমার দিকে। মানে ধর একটা ফানি ব্যাপার, এটা দেখানোর পরে কেউ যদি না হাসে তাহলে নিজের কাছে লজ্জা লাগে, তো এরকম আর কি। তো উনি আমাদের উপরে কোনো একটা আইডিয়া দিয়ে ধর কিছু একটা পড়াইছে, পড়ানোর পরে গায়ের জোরে এমনভাবে স্বীকার করাইতো যে হা হা এটাই তো হবে। মানে জিনিসটা খুবই প্যাথেটিক, যে কেন এই কাজ করবেন আপনি, বাট উনি প্রতিটা টপিকে এই কাজ করছে আর কি। আমরা ভয় পাই, এবং ওনার হাইট মনে হয় 6 ফিটের মতো ছিল, মাশাআল্লাহ, আল্লাহ স্বাস্থ্য শরীরও দিছে। মানে সেই একটা মানুষ যখন তোর সামনে এসে এরকম ঝাড়ি দিবে যে এটা তো এরকমই হবে নাকি, বল, ইউ জাস্ট ক্যানট টেক ইট ব্রো। তুই বলতে বাধ্য যে হ্যাঁ এইটাই হবে, এইটাই হবে। ওকে, সো এবার আমাকে বলেন তাহলে এখানে কি হচ্ছে? V3 এর ভ্যালু একটু আগে আমরা, এটা V3 লিখছে কেটা? এই তোরা কি লেখোস? এটা কি হবে? V2। তাহলে V2 এর ভ্যালুটা কি ছিল? আমি এটাকে কপি করে নিয়ে চলে আসতেছি, সো দ্যাট আমি চুরি করতে না পারি। এই যে কপি, এখানে আসি, ফেস্ট মারি দিলাম, এই যে চলো আব্বু দিলাম। তার সাথে আরও যোগ হওয়ার কথা এই বস্তুটা, তাহলে এটাকে যোগ করে দিলে কি থাকবে তোমরা বলো আমাকে?
ভি নট প্লাস এখানে 2টা আর্ম 1টা আর্ম 3টা আর্ম, তাহলে ভি নট ইন্টু 3/203। Are you getting an idea? Something is happening out there. Yes, sir. We are getting a common general form. That's beautiful. Okay, so let it be. থাকুক এটা এখানে, মরুক যায়, আমি এক লাইন ডিলিট করে দিলাম, জায়গা নাই। এইবার আমরা একটা কাজ করি। টেম্পারেচার তো এতক্ষণ কি করছি বলো তো ভাই? টেম্পারেচার বাড়ায় বাড়ায় দেখছিলাম, তাই না? এইবার আমি একটা কাজ করব, টেম্পারেচার কমাবো। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি টেম্পারেচার কমানো শুরু করি, তাহলে এইবার টেম্পারেচার নিয়ে যাব কোথায় জানো? -1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি নাম হবে? ভি অফ -1। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? আমাকে বলেন তাহলে এবার কি আসবে? ভি অফ -1 কত হবে? হ্যাঁ, মাইনাস হবে এবার। তাহলে ওইটাকে যদি আমি আর একটু মানুষ করি, দেখো তো কেমন লাগে ভাই। ভি নট তো আগেই ছিল, এবার তার চেয়ে একটু কমে যাবে, রিডিউস করবে, শ্রিঙ্ক করবে। কতটুকু শ্রিঙ্কিং হচ্ছে? ভি নট ইন্টু 1/273, এটা হইল। তারপরে এবার বলো আমাকে কি হবে। এটা গেল। আমি একটা কাজ করতে চাই, দেখো তো তোমাদের কারো মন খারাপ হবে কিনা। মন খারাপ হলে বলবা ভি নট, আমি এখানে না প্লাস লিখতে চাই, তাহলে মাইনাসটাকে ভিতরে ঢুকে যাবে না? ভি নট ইন্টু -1/273। কারো কোনো আপত্তি আছে? মাশাআল্লাহ। তাহলে এবার তাড়াতাড়ি বলো, আর একটা করলে আমার কাজ শেষ। বলো। -2 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি যাই, তাহলে এখানে কি হবে? ভি অফ -2। বলেন তাহলে কি হবে? আগে আমি কোথায় ছিলাম? একটু আগে ভি অফ -1 ছিলাম না? সেখান থেকে জাস্ট 1 স্টেপ নামো, সহজ হবে হিসাবটা। ভি অফ -1 এখান থেকে কতখানি মাইনাস হবে বলেন তো? ওই একই পরিমাণে মাইনাস হবে। এইটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এবার কি থাকে? একটু হিসাব করো তো, নিজেরা হিসাব করে একবারে বলো আমাকে। ভি অফ -1 মধ্যে একটা ওই জিনিস ছিল, আবার একটা এই জিনিস আসছে, তার মানে একবারে বলেন তো দেখি কে পারেন। ভি নট প্লাস দিব আমি এখানে, তাহলে কত আসবে? ভি নট ইন্টু -2/, মজা না ব্যাপারটা? তার মানে therefore at T degree Celsius, T can be positive or that can be negative. At T degree Celsius, the volume of the gas, কি নাম দেওয়া যায় এটাকে বলেন তো? ভি এর পরে কি লিখবো এটাকে? স্মল টি। ভিটি এর ভ্যালুটা কত হবে তোরা বল আমাকে, বল বাবা। V naught plus V naught into minus T T/273. মাইনাস টি না minus T না টি, একজন জ্ঞানী বলল নর্মাল টি হবে। নর্মাল টি আর অ্যাবনর্মাল টি কি আবার? আচ্ছা তাহলে এবার বলেন এই ফর্মুলাটা ইজ দ্যাট অনলি অ্যাপ্লিকেবল ফর পজিটিভ টেম্পারেচার অর নেগেটিভ টেম্পারেচার অলসো? হুইচ ওয়ান? Negative temperature. Both cases it is working properly, beautifully. Okay, so that's the mathematical form of Charles law. So এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? So whenever you put some temperature at degree Celsius unit, you'll get the volume at that corresponding temperature. So চলেন আমরা এবার যাই, এইটাকে একটা কাজ করি আমরা। Let's put it a equation number 1. So এবার দেখেন আমরা এতক্ষণ ধরে যেটা করলাম এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ চার্লসেস ল। এবার আমরা একটু ডিপার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ঢুকবো, যে একটা গভীর বিষয় আছে এখানে। সেই বিষয়টা কি? দেখো একটু আগে যে ফর্মুলাটা আমাদের আসছিল, ভিটি ইকুয়ালস ভি নট প্লাস ভি নট ইন্টু স্মল টি বাই 273. সো দিস ফর্মুলা ওয়াজ গিভেন বাই চার্লস, বাট অলমোস্ট আফটার 100 ইয়ার্স অফ হিজ ডেথ একটা মানুষ আসলো পৃথিবীর বুকে, তার নাম হচ্ছে উইলিয়াম থমসন। সে একদিন আমার কাছে ফুটতে বসে খেয়াল করলো জিনিসটা, যে ভাই একটা জিনিস খেয়াল করছেন, আপনি যদি টেম্পারেচারটা নেগেটিভ বসান তাহলে ওই নেগেটিভটা একসময় এইখানে আসবে, ঠিক না? এখানে আসার পরে যেটা হবে, গ্যাসের যে ভলিউমটা ছিল সেই ভলিউমটা না ওর 0 ডিগ্রি সেলসিয়াসের যে ভলিউম ছিল তার চেয়েও না কমতে থাকবে। তোমরা কি আইডিয়াটা বুঝছো? যদি কমতে থাকে, কোনো একটা সময় আসবে, ওয়ান্স আপন এ টাইম, যখন বোঝো নাই? এইটা শুনি আমি ওকে বললাম, আল্লাহ তুই কি বললি, এটা কেমনে সম্ভব? বললো হ ভাই তাই তো হয়, আসলেই তো তাই। সো দ্যাট ইন্ট্রিগড হিম, দ্যাটস আ মাথা নষ্ট আইডিয়া। বাংলায় বলে মাথা নষ্ট, ইংরেজিতে কি বলে জানি না, ম্যাডম্যান আইডিয়া। আচ্ছা, সো সেই ম্যাডম্যান আইডিয়াটা যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু ট্রান্সলেট করতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? উনি বুঝলো যে এমন একটা টেম্পারেচার খুঁজে পাওয়া সম্ভব যে টেম্পারেচারে আমাদের ভলিউমটা 0 হয়ে যাবে। সো তাইলে বলেন তো
কোনটার ভ্যালু জিরো বসাইতে হবে, ভিটি এর ভ্যালু, ভি নট এর ভ্যালু নাকি টি এর ভ্যালু, কোনটার ভ্যালু জিরো বসে আমরা হিসাবটা করব? ভিটি এর ভ্যালু, রাইট। মানে we want to determine the temperature at which the volume becomes zero. So let's put the volume equals 0. So let's put Vt equals 0. Therefore equation 1 gives us 0 equals V naught plus V naught into small t by 273. একবারে বলেন তো small t এর ভ্যালুটা কত আসে? -273. সবাই বুঝেছো তো? তার মানে এই টেম্পারেচারে গেলে কি হবে বুঝতেছো? এই টেম্পারেচারে গেলে কি হবে কত? ম্যাটার নন এক্সিস্টেন্ট। হ্যাঁ Bose Einstein condensation. হ্যাঁ, কে বললে এটা? তুমি কিভাবে জানো নাফিজ? শিখাতে বলছিলেন। ওরে সর্বনাশ, সেই ক্লাস 9-10 এর কথা এখনো মনে আছে? আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে এইটাই, এবং তোমরা বুঝতেছো না, তোমাদের গলায় আমি আনন্দের সংবাদ পাচ্ছি, এত আনন্দিত হওয়ার কিছু নাই। দ্যাট ইজ দ্য মোমেন্ট when all of your physics teachers will lose their jobs. Bro, be sad. Have some background music with sad song, you know. Because the definition, the fundamental definition of matter is something that occupies a space, it has some mass and things like that. So it is non-existent, it doesn't occupy any kind of volume. Since it doesn't occupy any kind of volume, it cannot consider it as a matter anymore. That's not a matter at all. So তুমি পদার্থ ধ্বংস করে ফেলতেছো, ম্যাটারের বাংলা পদার্থ, পদার্থ ধ্বংস করে ফেলছো মানে পদার্থবিজ্ঞানের শিক্ষকদের চাকরি নাই, তারা রাস্তায় রাস্তায় ফতে ফতে ঘুরতেছে, শাহবাগে যায় সবাই জড় হয়েছে, আরিফ ভাইকে খুঁজে বের কর, আমার কি দোষ হিসাবে দেখা গেছে এটা। সো তার মানে দ্যাটস আ ভেরি ক্রুশাল মোমেন্ট, যখন আমরা বুঝলাম যে এই টেম্পারেচারে গেলে যদি ম্যাটার নন এক্সিস্টেন্ট হয়ে যায়, তাহলে বলেন তো ইজ দ্যার এনি টেম্পারেচার পসিবল বিয়ন্ড দ্যাট ওয়ান? এর নিচে তো যাইতে পারবে না। দ্যাটস দ্য আইডিয়া। সো উনি বুঝলেন যেটা, যে এর নিচে না আর কোনো টেম্পারেচার পসিবল না। সিন্স দ্যার ইজ নো টেম্পারেচার পসিবল বিলো দ্যাট টেম্পারেচার, সো লেটস টেক দিস অ্যাজ দ্য নিউ জিরো। দ্য নিউ জিরো, হোয়াট ডু ইউ কল নিউ জিরো? ধরো, হ্যাঁ ওইটা একটা নতুন নাম দিব আমরা, সেটা হচ্ছে দেখ, ধরে নে তোদের মধ্যে একটা পরীক্ষা নিলাম, সেখানে নাফিজ সবচেয়ে কম পাইছে কারণ ও ক্লাসে পরে জয়েন করছে। তো নাফিজকে লেটস কল হিম অ্যাজ জিরো, হি হ্যাজ জিরো মেরিট, ওকে? সো দ্যাটস এ স্কেল। আমি এই স্কেলের রেসপেক্টে যে কারোর মেরিট ক্যালকুলেট করতে পারি, মেজার করতে পারি, ভালো কথা। এখন বলতো, আমি যে নাফিজকে জিরো ধরে নিয়ে হিসাব নিকাশ করতেছি, ডাজ দ্যাট অ্যাকচুয়ালি মিন হি ডাজন্ট হ্যাভ এনি মেরিট? নো, হি মাস্ট হ্যাভ সামথিং, বাট উই ইউজ টু কল ইট অ্যাজ জিরো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট জিরো। সো তাইলে এবার একটা কাজ করা লাগবে। আমি রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন দেখলাম রাকিবের নানা পথের মধ্যে ঘুমায় আছে সাত দোকানে। আমি বললাম এ উঠ, তোর একটা পরীক্ষা নেই। পরীক্ষা নিয়ে দেখলাম যে ওর সে বলদ আর সম্ভব না, এই রাকিবের নানাচ্ছে একদম সম্ভব না, একেবারে নিরেট বোকা মানুষ যেটাকে বলে, তা নাহলে সাত দোকানে ঘুমায় থাকে। এরপর থেকে আমি ডিসিশন চেঞ্জ করে ফেললাম। সো আগেরটা ছিল আমার নাফিজ স্কেল, নাফিজ স্কেলে জিরো হচ্ছে নাফিজ নিজে ছিল। এইবার আমি নতুন একটা স্কেল বানাইলাম যেটার নাম রানা স্কেল, রাকিবের নানা, সংক্ষেপে রানা। রানা স্কেলে জিরোটা হচ্ছে এই রাকিবের নানা, এবং যেহেতু সে অ্যাবসোলুটলি জিরো মেরিটের মানুষ, ওই স্কেলে যদি কাউকে আমরা মেজার করি, সে কি কখনো নেগেটিভ আসবে বলেন তো? নো। সো দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ অফ দ্যাট স্কেল। এই যে ডিগ্রি সেলসিয়াস স্কেলটা, দ্যাটস এ ভেরি প্রবলেমেটিক ওয়ান, বিকজ দিস স্কেল, আচ্ছা বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস কাকে বলে? ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ 0 ডিগ্রি সেলসিয়াস? রাইট, আইসের মেল্টিং টেম্পারেচারকে আমরা ডিফাইন করছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস হিসাবে। সো যখন আইস মেল্ট করে তখন কি কোনো হিট থাকে না? থাকে তো। ইট হোল্ড সাম হিট, বাট উই টুক ইট অ্যাজ জিরো। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট জিরো। সো এই স্কেল যাকে জিরো বলবে, নতুন স্কেল আমরা যেটার কথা বলতেছি, ওই স্কেলে যাকে জিরো বলবো সে কিন্তু আসলেই অ্যাবসোলুটলি জিরো। অ্যান্ড দ্যাটস হাউ দ্য নেম কেম দ্য অ্যাবসোলুট টেম্পারেচার স্কেল বা অ্যাবসোলুট স্কেল অফ টেম্পারেচার। তোমরা কি বুঝেছো? ওয়াই ডু ইউ কল ইট অ্যাজ অ্যাবসোলুট টেম্পারেচার স্কেল? দ্যাটস ইট, দ্যাটস ফানি থিং। সো লেটস টেক ইট অ্যাজ জিরো। জিরো কি জানো? 0 AT নাম দেওয়া হয়েছিল প্রথমে। এটি মানে হচ্ছে অ্যাবসোলুট স্কেল, অ্যাবসোলুট টেম্পারেচার।
সো জিরো অ্যাবসোলিউট টেম্পারেচার কী জিনিস আশা করি বুঝছো। এইটার ডেফিনেশনটা আমাদের খুব কাজে লাগবে। অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভলিউম অফ এনি গ্যাস বিকাম জিরো থিওরিটিক্যালি। তোমাদের একটা মজার কথা বলবো, এই যে শব্দটা আমরা বলি না থিওরিটিক্যালি, এটার কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না, এটা শুধু সায়েন্স অ্যারেনার লোকজনরা বলে, কিন্তু এটার কোনো ডিকশনারি ইয়া নেই আমি যতদূর জানি আর কি। তোমরা তারপরে ভালো জানবা আমার সে। ওকে, সো আমি যে কথাগুলো বললাম এখানে সব লেখা আছে, এইখানে বগর বগর করছে এগুলো সব লেখা আছে। শুধু এখানে জেনে রেখো একটা মজার ব্যাপার, এইখানে যে আমরা পাইছিলাম V0/273, এই যে বস্তুটা, এই বস্তুটার একটা নাম আছে, এই নামটা পরীক্ষায় আসে। ভলিউম 0 মানে ওটার ম্যাস 0। নট নেসেসারিলি, নো। ভলিউম জিরো মানে ম্যাস জিরো না, মানে ওইটাই একটা মজার পয়েন্ট আর কি, যে পদার্থবিজ্ঞানের ফিজিক্সের যে ডেফিনেশনগুলো আমরা জানতাম, অল দ্য ডেফিনেশনস আর গেটিং ডাইলুটেড অ্যান্ড ডিজলভড ইন দ্য নো ওয়ার, উই ডোন্ট নো, ডেফিনেশনগুলোই খাটতেছে না। দ্যাটস ওয়াই সে বলছিল যে নো টেম্পারেচার বিলো দিস ওয়ান ইজ পসিবল, ইভেন দ্যাট ইজ সামথিং ইম্পসিবল ফর আস টু রিচ, বাট উই আর ট্রাইং, উই আর ভেরি ক্লোজ টু দিস ওয়ান, নট এক্স্যাক্টলি দিস ওয়ান, ঠিক আছে, এই আর কি। ওকে, সো এটা একটু দেখবা, এই কার জানি মাইকে কটকট করে শব্দ হয়ে রাখবো। আচ্ছা, এইখানে যে কথাগুলো বলছে এগুলো একটু দেখবা। এই যে V0/273 ইজ কল্ড কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন অফ ভলিউম। হ্যাঁ, ভলিউমটা লেখা নাই, যে এটা আর কি। সো এখানে আমি যা এতক্ষণ প্রুফ করছি সবই এখানে প্রমাণ করা আছে, আমার হাতের লেখা ভালো না বলে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। এই যে এই টেম্পারেচারে তাহলে কি হবে, আমাদের ভলিউম 9 হয়ে যাবে আর কি। ওকে, ভাইয়া হ্যাঁ বলো। -273 তে না যে বুঝলো কিভাবে যে ওই জায়গায় 0 হবে? There is something that we call mathematics. ম্যাথমেটিক্স, বুঝেছো? ধরো তুমি একটা কাজ করলে, সেই কাজটা হচ্ছে কি, তুমি এটা আমি, হ্যাঁ এটা আমি দাঁড়ায় আছি, না এটা আমি না, এটা তোমার নানা দাঁড়ায় আছে, রানা, ওর নাম হচ্ছে রানা, হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু রানা, গেঞ্জির উপরে লেখা রানা। আরেকটা টিচার আমাদেরকে গ্রাফ এঁকে দেখাইছিল। আমি তোর কথা বুঝতেছি না। ভাইয়া এটা আরেকটা টিচার গ্রাফ এঁকে হচ্ছে প্রুফ করছিল। ওকে, গ্রাফেকে আমিও করব পরে, একেবারে লাস্টে, চ্যাপ্টারের লাস্টে। মানে আমি একই জিনিস ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এক্সপ্লেন করতে পছন্দ করি, এবং এটাই আমার কাছে মনে হয় প্রপার। সো আজকে তুমি শিখতেছো পুরা বাংলা কথা, ইংরেজি কথা ম্যাথমেটিক্যালি, পরে তোমাকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব, লাস্টে যায় গ্রাফে দেখানোর চেষ্টা করব, বুঝেছ? ওকে, এবার আসো রানা, রাকিবের যে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যে আমি প্র্যাকটিক্যালি ওখানে না যেও আমি কিভাবে প্রমাণ করতে পারছি বা বুঝলাম কিভাবে। রানার মাথার উপরে আমি এক একটা করে ইট রাখতেছি, তো বলো তো যখনই রানার মাথার উপরে আমি একটা ইট চাপাই, তখন রানা কি একটু নিচু হয়ে যায় নাকি একটু উঁচু হয়ে যায়? নিচু হয়ে যায়, বিকজ গ্র্যাভিটি তারা নিচের দিকে টানতেছে। এখন ডিউ টু মানে প্রতিটা ইটের জন্য কত ইঞ্চি করে নিচে নামতেছে, এটা ধরো নাজিফা ফিতা দিয়ে দিয়ে মাপতেছে, যে একটা ইট রাখলে এত ইঞ্চি নিচে নামে, আর একটা ইট রাখলে এত ইঞ্চি নিচে নামে। তাইলে বলো তো নিশ্চয়ই দেয়ার মাস্ট বি সাম নাম্বার অফ ব্রিক্স, যেটা রাখলে এই বস্তুটা, এই যে রানা, নন এক্সিস্টেন্ট হয়ে যাবে। তোরা আমার কথা বুঝিস না এখনো। Even though maybe we can never do that thing in reality, but math says it should happen. That's it. এইভাবে করছে আর কি, যে ভলিউম যে রেটে ডিক্রিজ করতেছে ওইটা যদি আমরা প্রপাগেট করি, আগাই সামনের দিকে এক্সট্রাপোলেট করি, তাহলে আমরা এটাই পাবো, যে এই পরিমাণে টেম্পারেচার ডাউন করলে ওখানে ভলিউমটা নাই হয়ে যাবে আর কি। এবং যে প্রশ্নটা করছো এটা রিয়েল লাইফ সায়েন্টিস্ট হওয়ার জন্য খুব জরুরি একটা ফর্মুলা আর কি, মানে একটা কনসেপ্ট, যে কীভাবে আমি এক্সপেরিমেন্ট না করেও বুঝবো আর কি। সো ইউ মাস্ট নিড টু হ্যাভ সাম ডেটা, ওই ডেটাগুলো আমরা এইভাবে কালেক্ট করি। ওকে, সো যে বাংলা কথাগুলো বলতে হবে অবশ্যই পরীক্ষার খাতায়, সেগুলো আমি পড়ে দিই। Therefore, at -273 degrees Celsius temperature, the volume of any gas will become 0. বললাম, hence no thermal state is possible below -273. এই কথাটা খুব জরুরি, আর কোনো থার্মাল স্টেট পসিবল নাই নিচে। This lowest possible value of temperature is called absolute zero. Absolute zero temperature, temperature কথাটা লেখা হয় এখানে। And a new scale of temperature is established by taking this temperature as the lowest point, which is called absolute temperature scale. আশা করি বুঝেছো। এবার সেই স্কেলটা আমাদের একটু ছবি আঁকতে হবে, সেই স্কেলটা তোমাদেরকে ছবি এঁকে দেই। এই প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে আসে, ভয়াবহ রকমের আসে, ঠিক আছে? এবং এই স্কেলটা আঁকা অনেকেই বোঝে না, আমি প্রায়ই দেখছি পরীক্ষার আগ দিয়ে এসে দৌড়াদৌড়ি করে, ভাই এটা কেমনি জানি আঁকবো, ভুলে গেছি, এটা ভুলি যায়ও না। ওকে, এটা হইল, আর ধরো এটা এইরকম একটা এইচ লিখবা, ঠিক আছে? এইচ লিখবা, লেখার পরে কি চিন্তা করবা, এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে আমি যদি এটার 1 স্টেপ উপরে উঠি, ধরো এইখানটাতে, তাহলে এখানে একটা কিছু পাওয়া যাবে,
আর একটু উঠলাম, এই যে 2 ডিগ্রি সেলসিয়াস পাইলাম। এইবার এটাকে কপি পেস্ট, হয়েছে, লেভেল ঠিক আছে, এই হয়েছে, হবে। ধরো এটাকে আবার এখানে দিব, আবার এটাকে একেবারে নিচে এনে দিব, সুন্দর। এই যে এরকম একটা বস্তু বানাবা, হয়েছে। আর নিচে একটা দাগ দিয়ে দিলে ভালো হয় আরো। ওকে, তো আমার একটু আঁকা টাকা ঝামেলা হয়েছে, বুঝো আর কি। আমাকে একটু বলেন তো, এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় এটা কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে 2 ডিগ্রি সেলসিয়াস, এরকম। এটা কত হবে? -1 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে -2 ডিগ্রি সেলসিয়াস। নামতে 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 এরকম সবচেয়ে লোয়েস্ট কোথায় যায় নামা যায় বলেন তো? হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস। ইউনিট সহ বলার অভ্যেস করতে হবে। এইটার নিচে কিন্তু আর নামা যায় না, কোনো থার্মাল স্টেটই এক্সিস্ট করে না এর নিচে। এখন কেলভিনের যে আইডিয়াটা ছিল, চার্লসের আইডিয়া না, কিন্তু বারবার বলছে লর্ড কেলভিনের আইডিয়া, যার আসল নাম হচ্ছে উইলিয়াম থমসন। লর্ড কেলভিন ওয়াজ হিজ পদবীর ইংরেজি জানি না, মানে র্যাঙ্ক, মানে একটা সম্মানজনক নাম আর কি। ওইটাকে উনি কি বলতে বললেন? এইটাকে বলবা এখন থেকে 0 কেলভিন। দ্যাট ওয়াজ নট হিজ ফার্স্ট ব্রিলিয়ান্ট আইডিয়া, দ্যাট ওয়াজ ডেফিনেটলি এ ব্রিলিয়ান্ট আইডিয়া, বাট দ্য বিগেস্ট থিং দ্যাট হি হ্যাড অ্যাকচুয়ালি, সেই আইডিয়াটা হচ্ছে, দেখো উনি বলছেন তুমি যতটুকু হিট তোমার মধ্যে জমা হইলে তুমি বলো যে আমি 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ করছি, এই যে এখান থেকে এখানে যদি ওঠে তাহলে এটাকে আমরা কি বলছি আগে? -272 ডিগ্রি সেলসিয়াস বলছি না? তো উনি বলছেন যতটুকু টেম্পারেচার রাইজ করলে তুমি বলো যে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, অতটুকু রাইজিংয়ের কারণেই তুমি বলবা এসে এই পাশে 1 কেলভিন বাড়ছে। দ্যাটস হাউ হি ডিফাইন্ড কেলভিন। যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কেলভিন স্কেল? ফার্স্ট অফ অল, দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্যাট স্কেল ইজ the temperature where the volume of any gas becomes 0. Secondly, what is the unit of that gas, of that scale? সেটা হচ্ছে the equal scale of degree Celsius. তোমরা বোঝো নাই আমার কথা? ওকে, সো এবার তাহলে বলো তো, আর এক ধাপ যদি উনি উপরে ওঠে তাহলে আবার সেই হাইট গেইন করলো, এখানে কত হবে? -271 ডিগ্রি সেলসিয়াস। সো দ্য সেম লেভেল উইল হ্যাভ 2 কেলভিন। সো এই ব্যাপারটা কি কাজে লাগবে একটু পরে অঙ্ক করতে গেলে দেখবা। আবারও বলতেছি, আমি এই যে ছবি এঁকে দিই, আমার আঁকাটা ভালো হচ্ছে না তোমাদের সাথে। একটু আগে বাংলা ভার্সনে আঁকাটা খুব সুন্দর ছিল, এই যে বুঝছো তো না? বুঝে নিও আর কি, এই যে এরকম আর কি। ওকে, ডান। তাহলে এবার বলেন তো, এইখানে আমরা কতগুলো স্টেপ নিচে নামছিলাম? কিভাবে ধরছে? বাবা তোর মাইকে খুব সমস্যা, বল আবার, কি বুঝি নাই। সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচার ডিফারেন্স, ওইটা কিভাবে ধরছে? ওইটা কিভাবে ধরছে জানো? কেউ জানো? কি ভাইয়া, বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের 100 ডিভিশন করে। ওয়াটার বয়লিং পয়েন্ট যেটা, ওইটাকে একটা নাম দিয়েছে, ওটা 100, ওটা মেলা গরম 100। আর যেটা সলিডিফিকেশন টেম্পারেচার, মানে কি বলে, ফ্রিজিং টেম্পারেচার ওয়াটারের, ওইটাকে বলছে খুব ঠান্ডা, ওখানে কোনো হিট নাই, ওটা 0। এবার বলছে মাঝখানে তাহলে 100 ডিভিশন করবো, অ্যান্ড দ্যাটস হাউ দ্য নেম কেম অ্যাজ সেন্টিগ্রেড। সেন্টি, it means 1/100। পেটাটেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকাডেসিস সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো। এখানে আমরা কি শিখছিলাম? সেন্টি মানে কি? 1/100 না, 100th। সো সেন্টিগ্রেড, গ্রেড মানে তো স্টেপ, সো সেন্টিগ্রেড মানে তোমার কত গ্রেডে আছো? ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি ওই 100th 20 লেভেলে আসি আমি, দ্যাটস ওয়াই দ্যাট ওয়াজ কল্ড সেন্টিগ্রেড। আর তোমরা যদি এটা একটু ফার্দার স্টাডি করো তখন দেখবা যে সেন্টিগ্রেড স্কেলটা বেসিক্যালি আমরা ইনভার্টেড চিন্তা করি আর কি। মানে অ্যাকচুয়ালি সেলসিয়াস সাহেব, মানে যিনি এটা প্রতিষ্ঠা করছিলেন, এস্টাবলিশ করছিলেন, তার নাম ছিল হচ্ছে সেলসিয়াস। উনি এটাকে উল্টা করে ধরছিলেন, আমরা আবার এটাকে ফাল্টা ধরছি, মানে কাহিনী আছে এখানে একটা মজার ব্যাপার। ওটা পড়া বাবা তোর মাইকে ভয়াবহ সমস্যা রে শোনা, এটা চেঞ্জ করিস না কেন বল? হ্যাঁ হ্যাঁ, তোর ভাষা মনে হয় মুরগি ডাকতেছে না কি করতেছে আল্লাহ জানে। হ্যাঁ বল। ভাইয়া যেমন একটা মিনিমাম টেম্পারেচার আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার আছে। নোপ 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 নোপ, ইউ ক্যান গো টু ইনফিনিটি। লোয়ার একটা লিমিট আছে, বাট আপার কোনো লিমিট নাই, অ্যাজ লং অ্যাজ উই নো স্টিল টুডে, এই আর কি, বুঝছো?
যেমন ধরো তোমার অ্যাঙ্গেলের একটা লোয়েস্ট ভ্যালু আছে, ইউ ক্যান সে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, হায়েস্ট ভ্যালু কত, চেঁও 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 ঘুরাইতে থাকো, কাটা অসীম পর্যন্ত যাবে। ওটা তোমরা এখনো শিখছো কিনা জানি না, ট্রিগোনোমেট্রিক ডেফিনেশন অ্যাঙ্গেলের। ওকে, সো যাই হোক, এবার বলেন তো এইখান থেকে এইখানে আসতে আমাদের কতগুলো স্টেপ পার হওয়া লাগছিল, 273 ডিভিশন। তাহলে এইখান থেকে উপরে উঠলে আবার কি এইখানে যায় 273 উঠে যাব, তাহলে 273টাকে কি বলা লাগবে বলেন তো, কেলভিন বলা লাগবে। বুঝছেন কি আমার কথা? Yes. ওকে, তাহলে এবার বলো 1 স্টেপ আবার উপরে উঠছো 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর কি হবে 274 কেলভিন, এটা হবে 275 কেলভিন, এরকম আর কি। মানে দ্যাট ওয়াজ এ সুপার ব্রিলিয়ান্ট আইডিয়া যে পার স্টেপে এ যতটুকু ওঠে ওরও ততটুকু উঠায়, ঠিক আছে, এটা আর কি। সো এইটা কিন্তু আঁকা লাগবে পরীক্ষায়। এই যে দেখেন আপনাদের এখানে সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছে আমাদের ইলাস্ট্রেটর আর্টিস্ট, সে কি করছে, এই যে দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, সেটা কত বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের স্কেল, আর এই পাশে হচ্ছে কেলভিন স্কেল। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, ওটাকে আমরা এখন থেকে কী নামে ডাকবো, 273 কেলভিন। নামতে থাকো -10 -20 করে নামতে কততে নামছে -273, এর নিচে আর যাবে না। তাহলে ওই লোয়েস্ট পয়েন্টটাকে ও ধরে নিছে কি অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, এই যে। তারপরে আবার উঠতে থাকো, 0 থেকে উঠতে 100-এ যখন যাবা, এ তখন 100 স্কেল উঠে যাবে, তখন এটাকে বলা লাগবে আমার 373, দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। সবাই বুঝছেন কি আমার কথা? আচ্ছা, সো দ্যাটস ইট, মজার জিনিস। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ চার্লস ল অ্যান্ড বার্থ অফ কেলভিন স্কেল। জন্ম দিয়ে দিলাম তো, আবার কি জন্ম দিয়ে দিছি তো, আর একটা স্লাইড উদয় দিছে, এটাকে ডিলিট করে দিই। ও এটা আচ্ছা, এবার আসো একটা মজার আইডিয়া দিব তোমাদের। সেটা দেওয়ার আগে আমি এটা আরেকবার আঁকি মানে আবার বলে দিই আর কি, আঁকা তো আছেই। প্রথমে কি করবা, এই এইচের মতো জিনিসটা বানায়া এখানে বলবা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এর 1 স্টেপ উপরে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 স্টেপ নিচে হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস, আর এক স্টেপ নিচে -2 ডিগ্রি সেলসিয়াস, কি লিখতেছি, ওকে, এরকম নামতে কোথায় নামছি আমরা, -273 ডিগ্রি সেলসিয়াসে। এইটাকে আমরা নাম দিব হচ্ছে 0 কেলভিন। তাহলে এর 1 স্টেপ উপরে কী হবে, -272 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে বলতে হবে আমাদের 1 কেলভিন। এরকম উঠতে এখানে একবার আমরা 273 কেলভিনে উঠে যাব। তাহলে 1 স্টেপ নিচে কি ছিল, 272 কেলভিন ছিল, আর এক স্টেপ নিচে ছিল 271 কেলভিন, 1 স্টেপ উপরে ছিল 274 কেলভিন। দ্যাটস ইট, এই ছবিটা আঁকতে হবে মাস্ট। আচ্ছা, এবার একটা মজার জিনিস খেয়াল করো, আমি যদি টেম্পারেচার ডিফারেন্সের কথা বলি, ধরো আমি ইনিশিয়ালি ছিলাম হচ্ছে এই জায়গায়, সেইখান থেকে আমি চলে গেছি হচ্ছে এই জায়গায়, তাহলে বলেন তো আমি কত ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করছি আমার টেম্পারেচার? 3 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ করছি। তুমি কেমনে বুঝছো? এই যে 1 স্টেপ, এই যে 2 স্টেপ, এই যে 3 স্টেপ, 3 স্টেপ চেঞ্জ করছি, তাহলে ডেল্টা ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 3। এবার বলো তো, তোমাকে যদি বলি তুমি কেলভিন স্কেলে কি পরিমাণে শিফট হইছো, তাহলে কি হবে? 3। কেন 3? কারণ ভাই দেখেন, আপনি যখন এখানে ছিলেন এইটাকে আমরা বলি এই বস্তুটা, আবার যখন আপনি এখানে গেছেন তখন আমরা বলি ওই বস্তুটা। তাহলে এবার দেখেন তো শিফট কত, এইখান থেকে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। মজার ব্যাপার। তার মানে ডেল্টা কেলভিন যদি বলি, ডেল্টা ডিগ্রি সেলসিয়াসে 3 আসে, ডেল্টা কেলভিনেও কত আসে, 3 আসে। এইখান থেকে আমরা একটা ডিসিশন নিব, সেটা হচ্ছে আমরা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে কী দিয়ে যেন সিম্বল লিখি, মানে কি দিয়ে ডিনোট করি, স্মল টি, আর কেলভিন স্কেলকে ক্যাপিটাল টি। বুঝতে পারছো? তাহলে এবার ডেল্টা স্মল টি শুড বি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইন্টু কে। এটা কি বুঝছো তোমরা আমার কথা? এখানে আর একটা জিনিস লিখলে ভালো হয়, এই যে বস্তুটা। বন্ধুগণ, বুঝছো এই আইডিয়াটা নাকি? কেউ বুঝা না? ওই নেটওয়ার্কের সমস্যা নাকি? ওকে, আচ্ছা, তারপরে এবার দেখো আরেকটা মজার জিনিস আমরা এখান থেকে আবিষ্কার করতে পারবো, সেটা হচ্ছে এই যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসের সাথে ওইটার করেসপন্ডিং যে কেলভিন টেম্পারেচার। ও সরি, বয়সের কারণে এসব প্রায় ভুল হয়, বয়সটা বেশি হয়েছে তো, মরে যাবো যে কোনো সময়, তাড়াতাড়ি শিখে নেয়। দেখো, যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাথে ওটা যে করেসপন্ডিং কেলভিন টেম্পারেচার ভ্যালু, ওটার রিলেশনটা কী হবে একটু নিজেরা বলুন তো। রাইট, এটা দিয়ে কনসিডার করো, এটার সাথে যদি আমরা 273 অ্যাড করি তাহলে ওটা পাচ্ছি, কিন্তু আবার এটার সাথে 273 অ্যাড করো তাহলে ওটা পাচ্ছ। তুমি যে কোনো পয়েন্ট হিসাব করে দেখতে পারো, এটা দিয়ে করো, 1-এর সাথে 273 অ্যাড করলে ওটা পেয়ে যাবে 274। তার মানে আমরা বলতে পারি টি ডিগ্রি সেলসিয়াস প্লাস
273 that gives us the corresponding Kelvin value. এই বস্তুটাও মাথায় রাখবা, দুইটা জিনিস, যে কোনো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে 273 অ্যাড করলে কেলভিন মানে করসপন্ডিং কেলভিন ভ্যালুটা পাওয়া যায় আর কি। এই তো হয়ে গেল। এটা কি ডিফারেন্স ইন টেম্পারেচার ভ্যালু, একটা অঙ্ক দিছে আমাদেরকে, চলো করে ফেলি। করো তো তোমরা। when the temperature of an object any object is brought to 57 degrees Celsius from 5 degrees Celsius, how much the temperature was increased in Kelvin scale? 52 degree. Sure? আচ্ছা, আমরা 57 এ গেছি কোথা থেকে? 5 ডিগ্রি সেলসিয়াস থেকে। তাহলে এখানে বলেন তো এটাকে আমরা কি বলবো? ডেল্টা ডিগ্রি সেলসিয়াস অর ডেল্টা স্মল টি। এটা কত আসে? 52 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের কি করা উচিত জানো? বলো তো আমাকে একটু, ক্যাপিটাল T1 এর ভ্যালুটা কত? ক্যাপিটাল T1 আসবে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস প্লাস কত বলেন তো? 273, তার মানে আসবে 278 কেলভিন। একটু ক্যালকুলেটর হাতে নাও তো। তাহলে ক্যাপিটাল T2 এর ভ্যালুটা কত? সেটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে 273 অ্যাড করে দাও। আবার কত আসে দেখো তো, এটা 3, ওই লাস্টে 0 আসবে, 330, রাইট, হ্যাঁ 330 কেলভিন। এবার কাজ করেন কি, ডেল্টা ক্যাপিটাল টি কত আসে দেখো তো? T2 ভ্যারিয়েশন T1 কত বলো? কেলভিন। তার মানে আমরা একটা কথা বলতে পারি মনে হয়, এই কথাটা, সে কথাটা হচ্ছে কি, স্মল টি এর ভ্যালু আর ক্যাপিটাল টি এর ভ্যালু সমান হবে না। কেন সমান হবে না? এই যে দেখো, এইটা কিন্তু তোমার স্মল T1, এটা কিন্তু তোমার স্মল T1, এটা কিন্তু তোমার স্মল T2, হ্যাঁ, কিন্তু ক্যাপিটাল T1 এর ভ্যালুটা হচ্ছে 278, ক্যাপিটাল T2 এর ভ্যালুটা হচ্ছে 330। তাহলে এইটা সমান হবে না, বাট ডেল্টার কথা যদি বলো, ডেল্টা সমান হবে আর কি। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? মজার আইডিয়া। ওকে, তাহলে এই যে টেম্পারেচার ভ্যালু ইন সেলসিয়াস স্কেল শুড নট বি ইকুয়াল টু টেম্পারেচার ভ্যালু ইন কেলভিন স্কেল। দোজ ভ্যালুজ উইল নট বি ইকুয়াল বিকজ ইউ নিড টু অ্যাড 273 হিয়ার টু গেট দ্যাট। বাট যদি বলি ডিফারেন্সের কথা, টেম্পারেচার ভ্যালু ডিফারেন্স ইন সেলসিয়াস স্কেল ইকুয়াল টু টেম্পারেচার ভ্যালু ডিফারেন্স ইন কেলভিন স্কেল। সো এটা জাস্ট কনসেপ্টের জন্য জরুরি, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। তাহলে এবার একটা মজার জিনিস দেখেন, যে পর্যন্ত আমরা মানে আইডিয়া জেনারেট করছি, এবার আরও কিছু কাজ করা যাবে, আরও কিছু ডেরিভেশন করা যাবে। সেই ডেরিভেশনটা হচ্ছে, দেখো আমরা একটু কি দেখছিলাম, VT ইকুয়ালস V0 প্লাস V0 ইন্টু স্মল টি বাই 273। এবার একটা কাজ করি, এখানে একটু সিম্পলিফিকেশন করি। তাহলে VT ইকুয়ালস কি থাকে, V0টাকে যদি আমরা কমন নেই তাহলে 1 প্লাস স্মল টি ওভার 273। তাহলে কত আসবে? VT is equals V0 LCM 273 plus small t. Are you getting something? কিছু দেখা যাচ্ছে এখান থেকে? একটা মজার জিনিস কেউ দেখতে পারো না এখনো? এই বস্তুটা কি দেখো তো? কেলভিনে টেম্পারেচার, রাইট। তাহলে আমরা এবার এখান থেকে একটা মজার কথা বলতে পারবো। সেই কথাটা হচ্ছে, দেখো V is equals V0 into ক্যাপিটাল T বাই হচ্ছে 273 বলা যায়? Did I drop something? Are you sure? চশমা লাগবে নাকি তোমাদের? এখানে একটা টি দেওয়ার কথা, টি দেই নাই, অ্যান্ড আই এম নট গোনা গিভ ইট দেয়ার বিকজ ওইখানে টিটা দেওয়া যাবে না। ওইখানে টিটা কেন দেওয়া যাবে না? ওইখানে যখন আমরা স্মল টি লিখি, তার মানে বুঝাইতে চাই যেটা, এটা হচ্ছে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে ভলিউম। দ্যাট ভলিউম ইজ দ্য ভলিউম অ্যাট দ্যাট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বাট ওয়েন ইউ ড্রপ দ্যাট সাইন, ইট মিনস it is the volume of any gas at a Kelvin temperature. বুঝো নাই? আচ্ছা, আমাকে একটু বলো, আমরা যখন লিখতেছিলাম যে V proportional to 1/P, what did we mean? আমরা বলতে চাচ্ছিলাম যেটা P কখনকার প্রেশার। আরে ভাই, কোনো একটা মোমেন্টের প্রেশার। Vটা কখনকার ভলিউম, যে মোমেন্টের প্রেশার বসাবা ওই মোমেন্টেরই ভলিউম। সো কখনো যদি তোমার এখানে P2 বসে, তাহলে এখানে কি বসবে? V2 বসবে।
কখনো যদি তোমার এখানে P1 বসে তাহলে এখানে V1 বসবে, বুঝছো তো? ওই জন্য আমরা সাবস্ক্রিপ্টটাকে রিমুভ করে দিয়েছি। আমরা বুঝাতে চাইছি যে ওইটা একটা ভেরিয়েবল ভলিউম, টি কেলভিন টেম্পারেচারের ভলিউম কত, এই যে V, ওইখানে আমার সাবস্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই। বুঝছেন কি আপনারা সবাই? কেউ বোঝে না? নাফিজ? বুঝছি। ওকে, ঠিক আছে, বুঝে গেলাম। তাহলে এবার এখান থেকে আরও কিছু ইন্টারেস্টিং আইডিয়া আমাদের পাওয়া যাবে। সেই ইন্টারেস্টিং আইডিয়াগুলো হচ্ছে, দেখো আমরা লিখতে পারি কি, ভি ইকুয়ালস V0/273 ইন্টু ক্যাপিটাল টি। এটাও তো লেখা যায়। এটা লিখলে একটা মজা আছে। সেই মজাটা হইতেছে, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলতেছিলাম যে এই যে V0 জিনিসটা কি কনস্ট্যান্ট না? তাহলে বলেন তো V0/273 কি হয়? একটা কনস্ট্যান্ট হয়ে যায়। এবং তাই যদি হয় তাহলে পরের লাইনে আমরা কি বলতে পারি? পরের লাইনে তো বলতেই পারি V প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, বলা যায় না? বলা যায়। তার মানেটা হচ্ছে the temperature of any gas, if you make the temperature of any gas 5 times, the volume will also become 5 times. But the temperature that I'm talking about is in Kelvin scale, that's not in degree Celsius unit. বুঝেছো সবাই? ব্যাপারটা বহুতই মজাদার অ্যান্ড চমৎকার হয়। ওকে, তারপরে কি বলবো বলো? বলো। কেলভিন স্কেলে 5 ডিগ্রি বাড়ানো আর সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি বাড়ানো তো লাইক একই না? ইয়েস বস, হ্যাঁ হ্যাঁ, তাইলে তো স্মল টিও লেখা যায়, ভি ইজ প্রপোর্শনাল টু স্মল টি। রাইট রাইট। আমাকে 5 মিনিট সময় দিতে পারবা? তাহলে আমি এটার উত্তর দিব 5 মিনিট। তারপরে তুমি কানবা, ভুল হয়েছে। আসবো পরে, আপাতত এটা বোঝো। এরপরে দেখো পরের লাইনে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে টিটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে ডান পাশে একটা কনস্ট্যান্ট আসবে। তার মানে একবারে আমাকে একটু বলেন তো কি বলা যাবে? V1/T1 শুড বি ইকুয়ালস টু V2/T2 ... এটা বুঝছো? সো দ্যাটস হোয়াট উইল বি গেটিং ইউজ টু অ্যাজ চার্লস ল। চার্লস ল বললেই আমরা এই ফর্মুলাটা লিখি, বাট অনেস্টলি স্পিকিং দিস ইজ নট চার্লস ল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি চার্লস ল, দ্য মেইন ম্যাথমেটিক্যাল ফর্ম অফ চার্লস ল। এইটা হচ্ছে চার্লস ল ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল, আর এইটাকে আমরা বলি হচ্ছে চার্লস ল অ্যাট কেলভিন স্কেল। চাইলে খাতায় লিখে রাখতে পারো, ওইটারই একটা হোমোজেনাস ফর্ম হচ্ছে এইটা, মানে ওই ইকুয়েশনটা থেকে আমরা এই জিনিসটা পাইছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, আরও কিছু জিনিসপত্র আমাদের দেখতে হবে। এই যে এই কথার কারণে ওই কথাটা বলছে, দ্য ভলিউম অফ এ গ্যাস অফ কনস্ট্যান্ট ম্যাস অ্যান্ড প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস কেলভিন টেম্পারেচার। মানে যেটা রাকিব বললো ওইটা কিন্তু মানতে বলতেছে না, বলতেছে কি প্রপোর্শনাল টু ইটস কেলভিন টেম্পারেচার। ডিগ্রি সেলসিয়াসের সাথে প্রপোর্শনাল হবে না, ডিরেক্টলি প্রপোর্শনাল হবে না। কেন হবে না? কারণটা এখান থেকেও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখো এই যে আমাদের ইকুয়েশনটা যদি আমরা একটু দেখি, ভিটি ইকুয়ালস কী ছিল বলেন তো? V0/273 ইন্টু স্মল টি প্লাস V0, এরকম না? একটু তাকায় দেখো, ওটারে আমি এটা লিখছি, লেখা যায়? তারপরে এবার বলো তো আমাকে ভাই, এই যে ভিটি এইটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি নাকি সামথিং গট অ্যাডেড দেয়ার অ্যান্ড সাম আদার? তাইলে 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 ঝামেলা আছে তো, ওটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল না। মানে ব্যাপারটা বোঝ ভাই। রাকিবের একটা ফোলা হয়েছে, এই ফোলাটাকে নাফিজের কাছে দিছে বড় করতে। ধরো এখন নাফিজের ফোলাটাকে নিয়ে না এক্সপেরিমেন্ট করে যে দেখি ওকে 2 কেজি ভাত খাওয়াইলে বাচ্চাটা কতখানি বড় হয়। ওই গবেষণা করতেছে, রিসার্চ করতেছে। হ্যাঁ, তো ওর একটা ফর্মুলা পাইছে। সেই ফর্মুলাটা হচ্ছে কি, যে বাচ্চার হাইট ইজ প্রপোর্শনাল টু খাওন দাওন। বুঝছো? অ্যাজ মাচ ইউ উইল গিভ হিম খাওন দাওন, সো মাচ হাইট ইট উইল হ্যাভ। এখন বলো এইটা হইতে পারে ডিরেক্টলি প্রপোর্শনাল, আবার হইতে পারে প্লাস সাম কনস্ট্যান্ট মাইট বি অ্যাডেড টু দেয়ার। কেন বলছি? কারণটা হচ্ছে দেখো, যখন ওকে কোনো খাওন দাওন দেয় নাই, বাচ্চাকে অ্যামাউন্ট অফ খাওন দাওন 0, বুঝিস? তখন বাচ্চার হাইট কত? 0 কি হয় আসলে? হয় না তো। কেন পাচ্ছি? বিকজ জন্মের পরেই তার হাইট কিছু একটা ছিল। সো তখন আমাদের রিলেশনশিপটা হয় হচ্ছে সাম ভেরিয়েবল প্লাস কোনো একটা কনস্ট্যান্ট। ওই কনস্ট্যান্টটা কখন? ইভেন ইফ ইউ ডোন্ট ফিড হিম এনিথিং ইয়েট, তারপরে তুমি ওই হাইটটা পাবা। রাকিব কি বুঝছো ইকুয়েশনের মাইটপাসটা কোথায়? মানে তুমি ইনিশিয়ালি ওকে না খাওয়াইলেও ওই হাইটটুকু সবসময় তুমি তার পাবা। তো এই কথাটা কেন বলা হয়? কারণটা হচ্ছে দেখ, যখন তোর টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কি ভলিউমটা 0 থাকে নাকি কিছু একটা থাকে?
কিছু একটা থাকে। কিছু একটা থাকে। তাইলে এবার দেখেন তো তাকা, যখন তোমার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস করে দিচ্ছ, এইটার ভ্যালু যখন তুমি 0 বসাচ্ছ, তখন দ্য হোল পার্ট ভ্যানিশেস, নো প্রবলেম, বাট দ্য ভলিউম উইল নট বি 0। সেই ভলিউমটা কত হবে? সেই ভলিউমটা হবে হচ্ছে এই যে দেখেন কতটুকু, V0। বোঝাছো বন্ধু? Yes, sir. ওকে, ঠিক আছে, চলো এটা নিয়ে আরও খোলাসা হবে পরে আর কি, এখনই আর বেশি কথা বললাম না, একটু পরে এমনি খোলাসা হয়ে যাবে আর কি। ওকে বিটিকে তো V0 এর সাথে প্রপোর্শনাল বলা যায়। আব্বু বুঝি না, জোরে বল। বিটিকে তো V0 এর সাথে প্রপোর্শনাল ধরা যায়। V0 এর সাথে কেন প্রপোর্শনাল বলবো আমরা? V0 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল ওর জন্য, ওই যে ওর 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে যে ভলিউমটা হয় সেটাই তো ওর V0 ছিল, ভুলে গেছে? তোমার বেলুনের জন্য তোমার V0টা কনস্ট্যান্ট। হ্যাঁ, ওকে, এবার একটু চলো গল্প করি, একটু মিম টিম দেখি আমরা। ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, দ্যাট ম্যান ওয়াজ নেমড আর নোন অ্যাজ মিস্টার লর্ড কেলভিন, যার আসল নামটা হইতেছে উইলিয়াম থমসন। এটা তার বাপ মার দেওয়া নাম, উইলিয়াম থমসন। এই থমসনের নামটা তোমরা আরও একবার শুনবা এই অধ্যায়ের এই চ্যাপ্টারের শেষের দিকে, ততদিনে তোমাদের এই কথাগুলো মনে থাকবে না যে এর নাম তো শুনছিলাম। জুল থমসন ইফেক্ট বলে একটা ব্যাপার আছে, ওই সময়ে যে থমসনের কথা বলবো সেই ভদ্রলোকই এই লোক, ঠিক আছে? উনারই তোমার ওই পদবীর নাম ছিল হচ্ছে লর্ড কেলভিন, একই লোক। সো লর্ড কেলভিন যখন একটু আগের হিসাব নিকাশগুলো দেখাইলেন, কোন হিসাব বুঝছো তো? কেলভিন স্কেল যখন সে ইস্টাবলিশ করলো, তারপরে সে একটা কথা বলছিল খুব অহংকার সহকারে। এই কথাটা হচ্ছে এই যে, there is nothing new to be discovered in the world of physics now. মানে after his discovery of Kelvin scale and that mind-blowing idea, what he thought is, there is nothing new to be discovered in the physics anymore. All that remains is more and more precise measurement. এটা ওনার ধারণা ছিল যে আমরা ফিজিক্সের সব সিক্রেট ডিসকভার করে ফেলছি। এখন এটা ভাবার কারণটা কি, সেটা ভাবার কারণটা একটু বোঝ। বাংলায় বললে ভালো বুঝবি আর কি। ফিজিক্সের বাংলা আমরা কি বলি তোরা জানিস? পদার্থবিজ্ঞান। সো বেসিক্যালি দ্যাট ডিলস উইথ ম্যাটার, পদার্থ। ইফ ইউ ক্যান ডিসকভার দ্য সিক্রেট অফ ম্যাটার এক্সিস্টেন্স, which means you know the God theory, how the matter came into existence and when it will vanish. You know everything. So তোমরা কি বুঝতেছো? All the matter is nothing but some form of heat basically. বোঝো নাই? If there is no heat, no matter. If there is heat, there is matter. So তার মানে উনি বুঝে ফেলাইছেন যে গড ওয়ার্ল্ড বানাইছে কেমনে, দুনিয়া বানাইছে কেমনে, বা এভরিথিং দ্যাট ইউ ক্যান সি অর ইউ ডোন্ট সি। যেহেতু আমরা পুরা দুনিয়ার রহস্য বাইর করে ফেলছি, মেইন ফিলসফিটা ধরে ফেলছি, তার মানে উই ডোন্ট হ্যাভ এনিথিং এলস লেফট টু বি ডিসকভার্ড। নাও জাস্ট ডু দ্য ক্যালকুলেশনস প্রেসাইজলি। যেমন ধরো একটা বিশেষ ক্যালকুলেশনের কথা বলি তোমাদের, এতক্ষণ যে আমি বলতেছিলাম বারবার যে 1/273 অ্যাকচুয়াল ডেটাটা জানো, এটা কিন্তু 1/273.15 এরকম একটা ডেটা। মানে আরও যদি প্রেসাইজ মেজার করো জিনিসটা দেখবে আরেকটা ছোটো ডেটা আছে, ওটা আমি নিয়ে কেন আলোচনা করি নাই, কারণ ওই যে পাইয়ের ভ্যালুর মতো অবস্থা, যদি কনসেপ্টটা বোঝ, ওটার জন্য বারবার 0.15 দ্যাট উইল মেক সাম ট্রাবল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তোমরা কি বুঝছো আমার কথা? Yes, sir. ওকে, সো দ্যাট ওয়াজ হিজ আইডিয়া যে আমরা সব পাই গেছি, এখন বসি বসি সারাদিন আরও প্রেসাইজ ক্যালকুলেশন করো, তাইলে সব পাই যাবা, সব হয়ে গেছে। এই কথা সে বলে বাড়ি যাওয়ার পরের দিন কি হয়েছে জানো? তোমরা কি এই মিমটা দেখছো? এটা আবিষ্কার করছে। হ্যাঁ, দেখছি এটা। কিন্তু বোঝো নাই মনে হয়, আজকে বুঝবা। এই মিম তো তোমাদের বোঝায় দেওয়া লাগতেছে না জেনজি। এই স্কুল বাসে করে লর্ড কেলভিন আসতেছিল, সে ওই কথাটা বলছিল, দেয়ার ইজ নাথিং মোর টু বি ডিসকভার্ড। ওই ট্রেন আসতেছে, ট্রেন দেখে নাই, ট্রেনের মধ্যে ছিল কেটা সাই দেখো। শোডিঙ্গাররা তোমরা এখনও চিনবা না, কয়দিন পরে চিনবা। বোরের নাম তো শুনছো, আইনস্টাইন, ম্যাক্স প্ল্যাঙ্ক, এরা কয়জন হচ্ছে কি জানো? দিজ আর দ্য ফাউন্ডিং ফাদার্স অফ কোয়ান্টাম মেকানিক্স। সো কোয়ান্টাম মেকানিক্স এসে এক বাড়ি দিয়ে ওরা কাজ বলো কী করছো এতদিনে, কিছুই হয় নাই, পুরো একটা ওয়ার্ল্ড ছিল unknown to you. You don't know how that tiny things, that world of tiny things work. You know nothing about these things. So ভাইয়া এরা কি ফিজিসিস্ট নাকি কেমিস্ট? that's the funny thing. তোমাদের কি মনে হচ্ছে বলো তো আমাকে একটু সত্যি করে? এই যে যে কয়দিন আলোচনা হচ্ছে, কি করছে ভর্তি হয়েছে? কেমিস্ট্রি করছে না? ফিজিসিস্ট মনে হয়। মনে হওয়ার কিছু নাই, all of them are physicists. Even the Lord Kelvin himself, Boyle himself, everyone was physicist. Avogadro was chemist,
দ্যাটস ট্রু, বাট তারও ফিজিক্স নিয়ে অনেক কাজ ছিল। আসলে হয়েছে কি, একটা সার্টেন লেভেল যখন তুমি ক্রস করো, ইউ অ্যাকচুয়ালি সি দ্য লাইন বিটুইন দিজ ফ্যাকাল্টিজ গেট ব্লার, মানে কোনো ডিফারেন্স থাকে না আসলে। কেউ বোঝে না আমার কথা? ভাইয়া বায়োলজির সাথে এটা ব্লার হয় না? হ্যাঁ, আবার জিগা, ওরে বাবা রে বাবা। এই যে জাফর ইকবাল স্যার, যার নাম শুনলে তোমরা এখন তো ছ্যা করবা আর কি। আচ্ছা হইলো, লোকটার ঝামেলা ছিল ডেফিনেটলি, আবার তার তো মেধাও ছিল, মেধা যাই হোক আছে আর কি, ঝামেলা আছে ওনার। এখন জাফর ইকবাল স্যারের বাসায় তো আমি যাইতাম। এখন জাফর ইকবাল স্যারের যে স্ত্রী, তোমরা ওনারে চিনো না আমি জানি, ইয়াসমিন হক ম্যাম, তো উনি কিন্তু দুর্দান্ত ফিজিসিস্ট। মানে স্যার আর ম্যাডাম তো দুজনেই একই ব্যাচের ঢাবির স্টুডেন্ট ছিল ফিজিক্সের। সো স্যারের কথা আমরা জানি, ম্যাডামের কথা আমরা জানি না, কারণ আমরা পুরুষ প্রধান একটা ডিঙ্কা চিকা চলে আমাদের দেশে। যাই হোক, সো ম্যাডামের একটা দুর্দান্ত রিসার্চের ব্যাপারে লাস্ট একদিন কথা হচ্ছিল, মানে ওনাদের বাসায় লাস্ট যেদিন গেলাম করোনার পরপর, তারপর আর যাওয়াটাও হয় না, এইভাবে সময় পেতাম না। তো ওই দিন ম্যাডামের যে কাজটা ছিল, যেটা নিয়ে কথা বলতেছিলাম, ওটা নিয়ে নিউজ পেপারও নিউজ আসছিল, ওগুলো তোমরা দেখবা না, তো তোমরা দেখবা ডিঙ্কা চিকা, হিরো আলম কী করলো, জায়েদ খান কী করলো। তো ওই কাজটা কী ছিল জানো? শি ওয়াজ এ ফিজিসিস্ট, বাট শি ওয়াজ ওয়ার্কিং অন ক্যান্সার। মজা না? মজা। এবং আমি ধরো তোমাদের সাথে হাজার হাজার লোক না হলেও শত শত পরিচয় করা দিতে পারি, আমার বুয়েটেরই ভাই ব্রাদার, কয়েক বছর সিনিয়র কয়েক বছর জুনিয়র, তাদের কাজের ফিল্ড শুনলে তুমি না খুব অবাক হবা যে কি, I thought he was a mechanical engineer, but he is working on that thing. OMG. And how is that possible? তোমার ওই মেশিনের ডিজাইন শুনাইলে বুঝবা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজটা কি, মানে অদ্ভুত ব্যাপার আর কি। সো অল অফ দেম গেট মার্জড অ্যান্ড দ্য লাইন বিটুইন দেম গেটস ব্লার্ড, এই আর কি। ওকে, সো যে কথা তোমাদের বলতেছিলাম শোনো, হাউ আওয়ার সিলেবাস ওয়াজ ডিজাইন্ড রং, আই ক্যান টেল ইউ থাউজেন্ডস অফ পয়েন্টস, বাট তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এইটা। তোমরা এই কয়েকদিন যতটুকু আমার কাছে পড়তেছো, হোয়াট ইউ আর ফিলিং লাইক? Do they smell like chemistry? Physics. And that's the magic. That's the secret. তুমি যখন একটা তেতো ঔষধ খাইতে চাচ্ছ না, তখন অ্যাজ এ টিচার I was supposed to wrap it up with something sweet so that তুমি যেন টের না পাও যে কি গিলতাছি এটা। সো আমাদের সিলেবাসে যে ভুল কাজটা করছে, আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, এটা যদিও সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, বাট এটা আমাদের সিলেবাস খুলে দেখো, এটা ছিল ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। কারণ জানতো স্যাররা, তখনকার স্যাররা অতটা মমতাময়ী ছিল, তারা জানতো যে বাচ্চাদেরকে অযথা ভয় দেখায় লাভ নাই। তোদেরকে অনেস্ট একটা রিভিউ নিলে, সারা বাংলাদেশের রিভিউ নিলে সবাই বলে কেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগে। বায়োলজি তো মুখস্থটার ব্যাপার ডিফারেন্ট, বাট কেমিস্ট্রির কথা সবাই বলে ভাই এটা বোঝা যায়, বাট বুঝতেই অনেক কষ্ট হয়, অনেক কঠিন লাগে। সেই জিনিসে যদি তোমাকে সেই সুইটেনিং র্যাপটা না করে একেবারে তেতো জিনিসটা আগে গেলানো হয়, দ্যাট ওয়াজ দ্যার মানে কি বলে মাস্টার আইডিয়া, যেটাতে তোমাকে ফ্রাস্ট্রেটেড করে ফেলা যাবে। তোমাকে আগেই কোয়ান্টাম মেকানিক্স ধরায়া, এই যে এইটা ধরায়া ওই বাস তো বাড়ি দুড়ি গায়ে কই গেছে তার ঠিক নাই। সো এই আর কি আর বলবো, এই লোকগুলা জানেই না যে কি পড়ানো উচিত আগে, কি পড়ানো উচিত পরে। হ্যাঁ বলো কি? 0 ডিগ্রি কেলভিনে তো ভলিউম 0 হয়, লো যায় কি কোয়ান্টাম মেকানিক্স কাজ করে? ওইগুলাই তো মজার ব্যাপার, ওইটাই তো মজার ব্যাপার। এইগুলাই তো আমরা আলোচনা করব। ওইটার জন্য তোমাদের আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমরা পাই যাবো আস্তে আস্তে, ঠিক আছে? বিভিন্ন চ্যাপ্টারে যখন যাবো একটার সাথে একটা কানেকশন দেখতে পারবা, মজার কথা আর কি। আমাকে একটু মনে করে দিও, তোমরা তো কিছু মনে টনে করে দাও না, গরুর দল বাংলা ভাষণে ওরা দেয়। সেটা হচ্ছে যে এই যে কথাটা বললা, এটার জন্য তোমাদের কিছু ভিডিও দিব না, বিশেষ করে যে নাফিস বললো যেটা, যে বোস-আইনস্টাইন কনডেনসেট, মানে ওইখানে গেলে যে ঘটনাটা ঘটে, ম্যাটারের বেসিক্যালি নতুন একটা স্টেটে চলে যায়। 0 কেলভিনের কাছাকাছি গেলে তখন ও আসলে নতুন একটা স্টেটে চলে যায়, সুপার অ্যাটম ফর্ম করে। সো যখন সুপার অ্যাটম ফর্ম করবা, ডেফিনেটলি তার কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে। ওইটার কানেকশনটা কি, যেটা নিয়ে আমাদের সত্যেন্দ্রনাথ বোস এবং আইনস্টাইন কাজ করছিল, দ্যাটস হোয়াট কল বোস-আইনস্টাইন কনডেনসেট। ওগুলো না 2-1 ভিডিও দিলে নিজেরা রাতের বেলা শুয়ে শুয়ে দেখে অনেক কিছু বুঝে ফেলবো আর কি, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা একটু অঙ্ক করি। A balloon of 27 degrees Celsius and 0.1 decimeter cube is taken inside an AC room where the temperature of that AC room was 17 degrees Celsius. How much the balloon will shrink? বলেন তো আমাকে একটু, এটা কি? Temperature 1, so that should be written as 300 Kelvin. আমরা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে কিছু রাখতে পারবো না, কারণ আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেই ফর্মুলাটা কোনটা বলেন তো? হয়ে গেল এই যে এটা। বুঝেছো আমার কথা বন্ধুরা? সো এটার জন্য আমার কেলভিনে যেতে হবে আর কি। আচ্ছা, সো তাহলে আমরা এখানে কি করতেছি, ফার্স্ট ইনিশিয়াল টেম্পারেচার ওয়াজ 300 কেলভিন, তারপরে এটা কি ছিল? ভলিউম 1। সো ভলিউম 1 শুড বি 0.1 কি বলেন তো এটা?
লিটার লেখা যায় না, কারণ ডেসিমিটার কিউব আর লিটার কিন্তু সেম ছিল। আচ্ছা, এ বেলুন অফ 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এত ডেসিমিটার কিউব ইজ টেকেন ইনসাইড অ্যান এসি রুম ওয়ার দ্য টেম্পারেচার অফ দ্যাট এসি রুম ওয়াজ 17 ডিগ্রি সেলসিয়াস। তার মানে দ্যাট ইজ দ্য সেকেন্ড কন্ডিশন টেম্পারেচার, এটা হবে হচ্ছে 290 কেলভিন। হাউ মাচ দ্য বেলুন উইল শ্রিঙ্ক, তার মানে কি বের করতে বলছে বলেন তো? V2 নাকি? বলো কি বের করবো? ভলিউম শ্রিঙ্কেজ। হ্যাঁ, ওইটাকে আমরা ওইভাবে না লিখে কি লিখবো, আমরা এটাকে লিখবো ডেল ভি, ঠিক আছে? সো হোয়াট উইল বি দ্য ডেল ভি? তাহলে আমাদের ফর্মুলা কি হওয়া উচিত? ফর্মুলা তো বাচ্চা, V1/T1 ইকুয়ালস V2/T2। ভ্যালু বসাবা, কাজ শেষ। V1 এর ভ্যালু হচ্ছে 0.1, T1 হচ্ছে 300 কেলভিন, V2 এর ভ্যালু কত জানি না, T2 এর ভ্যালু হচ্ছে 290। তাহলে বলো তো এখান থেকে V2টা বের হবে আমাদের, বলেন তো V2টা কিছু একটা বের হইলো, এটা কোন ইউনিটে বের হবে? লিটার। Therefore del V becomes কোনটা মাইনাস কোনটা, V1 minus V2 নাকি V2 minus V1? V1 minus V2 because the initial volume was bigger, মানে মোট কথা নেগেটিভ আসা যাবে না, ঠিক আছে? এটা করলে যা আসবে দ্যাট ইজ ইওর আনসার, হয়ে গেল, শেষ। বাচ্চা ভাইয়া টেম্পারেচার ভ্যালু সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস রাখলে হইতো না? না রে শোনা, ওইটাই তো বললাম, তুমি যদি এইটা লেখো V proportional to capital T, that's correct, that's acceptable, but V proportional to small t, that is not possible. Why not possible? Because when that Kelvin temperature becomes 0, কে করলি কোশ্চেনটা নাহি আর নাকি? জি ভাইয়া। ওকে, তুই আমাকে বলতে ভাই, টেম্পারেচার যদি তুই 0 কেলভিনে নিয়ে যাস, ক্যাপিটাল টিটা যদি 0 কেলভিনে নিয়ে যাই, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্যাট গ্যাস বিকামস? এক্সিস্টেন্স থাকে না, তার মানে ইট বিকাম 0, রাইট? হইল। এবার বলতো ভাই, তুই এইটা যদি 0-তে নিয়ে যাস, 0 ডিগ্রি সেলসিয়াসে, ডাজ দ্যাট বিকাম 0? না। নো। নো। তার মানে এই কথাটা তো লেখাই যাবে না, এটা তো ভুল। এইটা যদি ভুল হয় তার মানে কিন্তু আমি বলতে পারতেছি না V1 ডিভাইডেড বাই স্মল t1 ইকুয়ালস V2 ডিভাইডেড বাই স্মল t2, এটা কিন্তু বলাই যায় না, এটা কিন্তু নাউজুবিল্লাহ, বুঝিছো? এটা কিন্তু বলাই যাচ্ছে না। আমাদের এই প্রপোর্শনালিটি রিলেশনে যাওয়ার জন্য উই মাস্ট হ্যাভ টু গো ইন কেলভিন টেম্পারেচার, দ্যাটস আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, এই যে এটা, বুঝেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো এবার ফেলে দেই এগুলা, পরের অঙ্কে যাই। কি বলেছে? At a constant pressure of a certain amount of nitrogen gas occupies 906 milliliter volume. আচ্ছা, at a constant pressure a certain amount of nitrogen gas occupies 906 milliliter volume at 27 degrees Celsius temperature. ওটাই খুঁজতেছিলাম যে টেম্পারেচারটা কোথায়। আচ্ছা, তাহলে আমরা টেম্পারেচার 1 কত লিখবো বলেন তো? 300 কেলভিন। ভলিউম 1টা তখন কত? 906 milliliter. At which temperature the volume of that gas will be 500 milliliter, which means the second condition volume is 500 milliliter. Now I have to find out the temperature of that moment. পারা যাবে অঙ্কটা? জি ভাইয়া পাওয়া যাবে। বাচ্চা জিনিস, আমি আর করলাম না। তারপরে ভাগিবাজি কইরো না, এগুলো কিন্তু তোমরা বাসায় কইরো বন্ধুরা। If the temperature of a certain amount of gas is constant, gas of constant pressure is brought to 50 degrees Celsius from 25 degrees Celsius, how much times the volume will become? তো সহজ অঙ্ক, না করে বলে দিতে পারবো আনসার কত। 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি তাকে নিয়ে গেছো 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এখন বলতে হবে হাউ মাচ। এই যে এইটাই জানতে চাচ্ছিলাম, 2 টাইমস হবে, সাবাস। দেখো, তুমি এইখান থেকে এখানে গেছো, উইচ মিনস 2 টাইমস, রাইট? মানে সোজা কথা ভাই, ডাবল। বুঝছি সবাই? টেম্পারেচার ডাবল হয়েছে, তাইলে এটাও কি হবে বলেন তো? ডাবল। এই সবাই বুঝছো আমার কথা? কেউ কথা কয় না। আব্বুরে বুঝছস তো? বন্ধুগণ বলো বলো বলো। আচ্ছা, সেটা হচ্ছে, শোনো, এই দূর, এটা হয় নাই, দ্যাটস এ রং আইডিয়া। কেন রং আইডিয়া বলেন? কি ভুল হয়েছে এখানে?
কে পারবা? কেলভিনে নেওয়া হয় না এটাই। কেলভিনে নেওয়া হয় নাই তা না রে বাবা, তোমার ভলিউমটা যে প্রপোর্শনাল টেম্পারেচারের সাথে, সেটা কি ডিগ্রি সেলসিয়াসের সাথে প্রপোর্শনাল নাকি কেলভিনের সাথে প্রপোর্শনাল? কোনটা? এ তো কেলভিনের সাথে প্রপোর্শনাল। কেলভিনের সাথে। তার মানে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তোমার ডাবল হয়েছে বলে তুমি যে ভাববা ভলিউমটাও ডাবল হবে, বন্ধু একদম বোঝো নাই। আচ্ছা তাহলে এটা করবোটা কেমনে? এটা করবো কেমনে? এই যে দেখো, এটা করা লাগবে হচ্ছে, আপনাকে বোঝা লাগবে যে ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল। ও বাবা এত মোটা মোটা কেন? ইনিশিয়াল টেম্পারেচার তোমার কত ছিল? T1 এর ভ্যালুটা ছিল 298 কেলভিন, T2 এর ভ্যালুটা ছিল কত? 323 কেলভিন আসে মনে হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার বলো ভলিউম 2 কি বলছে? হাউ মাচ টাইমস দ্য ভলিউম উইল বিকাম। তার মানে কি বের করতে বলছে বলেন তো? V2 নাকি V1 কোনটা? নাকি V2 মাইনাস V1 কোনটা আসলে বলো? V2 by V1। হাউ মাচ টাইমস, তার মানে V2 বাই V1 বের করতে বলছে। কিন্তু এটা সবাই বুঝছো যে আগের ভলিউমটার রেসপেক্টে নতুন ভলিউমটা কত টাইমস, এটা বের করতে বলছে। তাহলে এবার আমাদের কি করা লাগবে? V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস V2 ডিভাইডেড বাই T2। তারপরে কি করিব আমরা বলেন? মান বসাই। তোমরা একটু বসাও তো। V1 এর ভ্যালু কত জানি না, জানার দরকার নাই। আমি একটা কাজ করি, V2 ডিভাইডেড বাই V1 লিখি, একবারে হয়ে যাক। তাহলে কি আসবে এখানে? T2 ডিভাইডেড বাই T1। বলেন কত আসে এটা? 323 ডিভাইডেড বাই 298 করে দেখো তো কত আসে। 1.08 এর মতো কিছু একটা আসার কথা মনে হয়। করছো বন্ধুরা? সব ঘুমাইতেছে রে আইসার দল। 323 ডিভাইডেড বাই 298, হ্যাঁ এটা আসা হচ্ছে 1.08। তাহলে আমরা কি বলতে পারবো? therefore V2 is equals 1.08 টাইমস V1। এটাই আনসার। আনসারটা হচ্ছে কত টাইমস হবে এইটা হবে। দ্যাট ইজ ইয়োর আনসার। বন্ধুগণ বুঝেছো? বলো আমাকে। বলে জি না। ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া বুঝছি। ওকে, সো তারপরে চলো পরের অঙ্কটা করে ফেলি আমরা। কি বলেছে এখানে দেখো তো? To what degrees of centigrade the temperature of a certain amount of gas must be taken? To what degree centigrade মানে ফাইনাল টেম্পারেচারটা জানতে চাইছে, তা আবার ডিগ্রি সেন্টিগ্রেডে জানতে চাইছে। মাস্ট বি টেকেন ফ্রম 25 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা কিন্তু তোমার ইনিশিয়াল টেম্পারেচার, সো দ্যাট ইটস ভলিউম বিকামস ডাবল অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার। বলেন কি হবে? এটা কি করতে পারবেন অঙ্ক না করেই, হাতে না করে? দেখো তো একটু ভাবো তো করা যায় কিনা। তো 293 না, আমার বন্ধুগুলা যা শয়তান। আমি ওদেরকে একটা ওই যে ফটো কার্ড শেয়ার করছি, বুঝছো? আমার প্রচুর বিদেশি পত্রিকার পেজ টেজ ফলো দেওয়া, তো একটা সুন্দর ফটো কার্ড আসছে যে ফিনল্যান্ডের মানুষজন তোমার এক জায়গায় যে চুপ করে বসে থাকে, এটা ওদের একটা ফেভারিট পাস টাইম। হ্যাঁ, মানে আমাদের ফেভারিট পাস টাইম কি? একজন আরেকজনের সম্পর্কে গীবত করা। 2-3 বন্ধু এক জায়গায় হলে যেটা করে, তো ওদের ফেভারিট পাস টাইম হচ্ছে ওরা একসাথে বসে চুপ করে বসে থাকে আর কি। বোঝো না, ফিনল্যান্ডে ওদের দেশে প্রচুর সবুজ। হ্যাঁ, তো ওটা আমি আমার বন্ধুদের গ্রুপে দিয়ে বলছি, তোরা যে এক জায়গায় হইলে খালি বকর বকর করস, এই দেখ মানুষ কত ভালো কাজ করতেছে। ওখানে যা যা বলছে, লাস্টে একজন বলছে যে, মানে আমি বলছি বুঝাইতে চাইছি তোরা বেশি কথা বলস, তো লাস্টে একজন বলছে, দোস্ত তুই আমাকে ফিনল্যান্ড নিয়ে চল, আমি ওইখানে যেয়ে তোর সাথে চুপ করে বসে থাকবো। কি শতান। হ্যাঁ, বলো 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 কি হবে তাড়াতাড়ি। এই বেটা কেউ পারে না কেন?
into Kelvin scale temperature না হুম, আচ্ছা দেখো, একটু মনোযোগ দিয়ে বোঝো, এই অঙ্ক করাই লাগে না, এগুলো মুখে মুখে সলভ করা যায়। তুমি এইটাতে তো ইনিশিয়ালি ছিলে, এটা 25°C মানে কত, 298 কেলভিন না? এটা তোমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল। এখন তোমারে কি বলছে, কন্ডিশনটা কি, ইটস ভলিউম বিকামস ডাবল। তার মানে বলো তো, ভলিউম ডাবল করতে হলে টেম্পারেচার কত টাইমস করা লাগবে, ডাবল করা লাগবে না? জি ভাইয়া হয়ে গেছে তো। তার মানে টেম্পারেচার হবে, কিন্তু ফাইনাল টেম্পারেচার হবে কত জানো, 298 ইন্টু কত বলেন তো, 2। এইটা যদি ফাইনাল টেম্পারেচার হয়, এটা তো কেলভিন স্কেলে, তাহলে ডিগ্রি সেলসিয়াসে জানতে চাইছে, টু হোয়াট ডিগ্রিজ অফ সেন্টিগ্রেড দ্য টেম্পারেচার অফ এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস মাস্ট বি টেকেন। মানে এটাকে কোথায় নেওয়া লাগবে আমাদের, ফাইনালটা কত হবে। তাহলে এইটাকে জাস্ট কী করবো বলো তো, 298 ইন্টু 2 মানে 596 যেটা আসে, এটা বেসিক্যালি এটা থেকে মাইনাস করে দিবা কত, 273। দ্যাট ইজ ইউর আনসার। বন্ধুগণ বুঝছো আমার কথা? দ্যাটস ইট। এ বেটা আমি যা কই সব খালি কয় ইয়েস স্যার, নিজেরা কিছু করে না, আমারে দিয়ে করায়, কামলা খাটায় আমারে দিয়ে, এটাই আনসার। সো আমি আর করলাম না, তোমরা এমনি লিখে লিখে করো নিজেরা আর কি। আচ্ছা তারপরে চলো, অ্যান অ্যানেস্থেশিয়া গ্যাস অফ 1600 মিলিলিটার বাইরে অজ্ঞান করে ফেলতেছে, is inserted inside the body of a patient at constant pressure and 20°C temperature. ওরে বাবা, এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, T1 এর ভ্যালু হচ্ছে তাহলে কত, 293 কেলভিন, এবং তখন গ্যাসটার ভলিউম কত ছিল, 1600 মিলিলিটার। তার মানে ভলিউম 1 হচ্ছে 1600 মিলিলিটার। ইফ দ্য বডি টেম্পারেচার অফ দ্যাট পেশেন্ট ইজ 37°C, বডি টেম্পারেচার তার বডির ভিতরের যে টেম্পারেচার, এটাকে আমরা নাম দিলাম T2। T2 কত হবে তাহলে, 37°C মানে কত, 310 এত কেলভিন না? আচ্ছা, হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য ইনসার্টেড গ্যাস ইনসাইড দ্য পেশেন্টস বডি। তো পেশেন্টের বডির ভিতরে টেম্পারেচার এটা, তাহলে পেশেন্টের বডির ভিতরে গ্যাসের ভলিউমটা কত। এই বাচ্চা জিনিস, এই অঙ্কগুলো দেখলে আমরা অনেকে ডরায় যাই কেন, এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা হ্যাবিচুয়েটেড না। বাট ইউ হ্যাভ টু গেট ইউজ টু দিস থিংস, বিকজ ল্যাঙ্গুয়েজগুলো এরকম প্যাঁচায় গুচায় থাকে, সিম্পল জিনিস, ঠিক আছে? এটা বুয়েটে আসা একটা অঙ্ক, এই কেবল যেটা করাইলাম আর কি। আচ্ছা তারপরে কি বলছে, দ্য টেম্পারেচার অফ এ গ্যাস ওয়াজ ইনক্রিজড ফ্রম 17°C, টেম্পারেচার ওয়াজ ইনক্রিজড ফ্রম 17°C। তার মানে এটা কিন্তু তোমার কি বলো তো, এটা কিন্তু তোমার টেম্পারেচার 1, টেম্পারেচার 1 হচ্ছে 290 কেলভিন, অ্যান্ড দ্য ভলিউম ওয়াজ ফাউন্ড টু বি ডাবলড, ভলিউম ডাবল হয়ে গেছে, তার মানে V2 শুড বি ইকুয়াল টু টুয়াইস V1, কিপিং দ্য প্রেশার কনস্ট্যান্ট। হাউ মাচ দ্য টেম্পারেচার ওয়াজ ইনক্রিজড, অঙ্ক করা যাবে না, মুখে মুখে বলে ফেলো তাড়াতাড়ি। হাউ মাচ দ্য টেম্পারেচার ওয়াজ ইনক্রিজড, ভালো। ওই এরা কিছু 290 কেলভিন 290 কেলভিন, আনসার শেষ। কেন দেখো, ভলিউম যেহেতু ডাবল হয়েছে, তার মানে টেম্পারেচার 2 মাস্ট বি অলসো ডাবলড, তাহলে 2 ইন্টু কত, 290 কেলভিন হবে। আচ্ছা তারপরে বলতেছে কি, হাউ মাচ দ্য টেম্পারেচার ওয়াজ ইনক্রিজড, তাহলে ডেল্টা টেম্পারেচার কত হবে, T2 মাইনাস T1, এটার ভ্যালু কত হবে, 290 ইন্টু 2 মাইনাস 290, আবার তাহলে তো আলটিমেটলি 290 থাকে, এটাই। এখন একটা মজার কথা শুনবা, এই ম্যাথটার আনসারে যদি থাকে, ধরো ABCD অপশন দেওয়া MCQতে, সো অপশনে দেওয়া হচ্ছে 290°C, এটা কি কারেক্ট আনসার হবে নাকি হবে না বলেন? হবে ভাইয়া, এটা কারেক্ট অ্যান্সার হবে। কেন হবে? এখানে ডেল্টা চাইছে। এটা ডেল্টা ডিফারেন্স, এই টেম্পারেচার ডিফারেন্স কেলভিন স্কেলে যায়, ডিগ্রি সেলসিয়াসে আলটিমেটলি তাই। সো এই আর কি। আচ্ছা তারপরে চলো পরের অঙ্কে যাই। অনেক অঙ্ক করতেছে, তোমরা কি সাইড আছে তোমরা কি ঘুমাইতেছে, বুঝছি আমি। আচ্ছা দাঁড়াও, ভাইয়া। এখন তো ম্যাট্রিক পাস করে ফেলছো, ডানা গজাইছে তাই না? আচ্ছা একটা মোটিভেশন দিয়েছিলাম বাংলা ভার্সনের ব্যাচে, ওইটা দিতে যে দেরি হয়ে গেছে, ক্লাসের শুরুতে 15-20 মিনিট মনে হয়, ওটা কেটে আপলোড করবো না, ওটা একটু দেখো হ্যাঁ, মোটিভেশন দেখবা চলে আসবে, ঘুম চলে যাবে আর কি। আচ্ছা দাঁড়া, আর স্লাইড আছে অনেকগুলা, এতগুলা পড়াবো না, তাহলে দেখি অঙ্ক আছে কতগুলা, অঙ্ক আর বেশি নাই, অল্প কয়েকটা, অল্প কয়েকটা। আচ্ছা এত তো যাবো না, সমস্যা নেই, এটা দেখো আর কি। ইফ দ্য টেম্পারেচার অফ এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস অফ কনস্ট্যান্ট প্রেশার ইজ ব্রট টু 50°C ফ্রম 25°C, হাউ মাচ টাইমস দ্য ভলিউম উইল ইনক্রিজ। এই অঙ্কটা ভয়াবহ সুন্দর, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, দেখি চিন্তা করে করতে হবে। তুমি যদি ভাবো যে ভাই এই অঙ্কটা তো একটু আগেই করলাম, হ্যাঁ সান্দু বোঝো নাই, এই অঙ্কের মধ্যে ক্যাচাল আছে, কইরো। দ্য ভলিউম অফ এ বেলুন ইজ শোন ইন দ্য, কোশ্চেনটা আরেকবার দেখাবেন? দেখাইলাম।
এখানে সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস লেখা না? তো ওটা তো সব অঙ্কেই থাকে, ওই যে ম্যাস কনস্ট্যান্ট, এর জন্য বলে সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস, মানে ওটা বলতে বোঝায় যে ম্যাসটা কনস্ট্যান্ট, অর্থাৎ মোল নাম্বারটা কনস্ট্যান্ট। বুঝেছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এটা কিন্তু করতে হবে, মাস্ট করে দেখাও, এটা না দেখাইলে কিন্তু আমি এটা সলভ করে দিব না। আচ্ছা, দ্য ভলিউম অফ দ্য বেলুন শোন ইন দ্য স্টেম ইজ 6/7 অফ ইটস ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি। এই যে ভলিউমটা দেওয়া আছে এটা হচ্ছে ম্যাক্স যে ক্যাপাসিটি, অর্থাৎ তোমার যে ভি ম্যাক্স, সেই ভি ম্যাক্স এর 6/7 টাইমস, সেটা ইকুয়াল টু কত বলো তো? 1200 সিসি। তাহলে এখান থেকে আমরা কি ভি ম্যাক্সটা পেয়ে যাব? বুঝিয়াছো কি? দ্য ভলিউম অফ দ্য বেলুন শোন ইন দ্য স্টেম ইজ 6/7 অফ ইটস ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম এক্সপ্যানশন ক্যাপাসিটি যদি ভিম্যাক্স হয়, তাকে 6/7 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 1200। এখান থেকে আমরা ভিম্যাক্স পেয়ে যাচ্ছি। আচ্ছা, পাইলাম, কিছু একটা আছে। এবার বলতেছে ইফ দ্য বেলুন ইজ টেকেন টু এ প্লেস অফ 45 ডিগ্রি সেলসিয়াস উইল ইট বার্স্ট। মানে এটার কারেন্ট টেম্পারেচার কত আছে? T1 এর ভ্যালু আছে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, মানে 278 কেলভিন। তাহলে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? 45 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 45 প্লাস হচ্ছে 273, এটা হচ্ছে পরবর্তী টেম্পারেচার। তাহলে উইল ইট বার্স্ট কীভাবে করবো বলো তো? এই T2 টেম্পারেচারে যে ভলিউমটা, তার নাম কি দিব আমরা বলেন তো? V2টা বের করে কার সাথে কম্পেয়ার করবো? ভিম্যাক্সের সাথে। আমার কথা কি বুঝছো? ওইটা যদি ভিম্যাক্সের নিচেও থাকে তাহলে কিন্তু বার্স্ট হবে না, আর যদি ভিম্যাক্স ক্রস করে তাহলে বার্স্ট হয়ে যাবে, শেষ। আচ্ছা, অ্যাবাভ হুইচ টেম্পারেচার দ্য বেলুন উইল বার্স্ট? সহজ জিনিস, পারা যাবে না? জি ভাইয়া পারা যাবে। শিশু অঙ্ক এগুলা। আরে বেটা, আসল কাহিনী তো পরে। ওকে, বোর্ডের দিয়ে একটা কোশ্চেন সলভ করে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, টেনশন নিও না। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। VT equals V0 plus V0 into T by 273. In this equation, V0 by 273 is called কোনটা বলেন? ভলিউম কোএফিসিয়েন্ট অফ থার্মাল। এইটা একটা ডিবেটেড কোয়েশ্চেন, আমি এটা তোমাদের সঠিক করে নিয়ে আসছি, বাট এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোমার কি ছিল জানো? ভুল ছিল প্রশ্নে, বোর্ডের প্রশ্নে ভুল ছিল। সো কারেক্ট আনসার হচ্ছে এই বি নাম্বারটা, ভলিউম কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। ওরা শুধুমাত্র দিছিল বাংলাতে ভুল ছিল নাকি ইংলিশে ভুল? বাংলায় তো ভুল ছিল, দুইটা আনসারই কারেক্ট হয়। ইংলিশে আরও জগা খিচুড়ি পাকাইছিল, মানে বেড়াসার অবস্থা। ওই বছর আরও বেশ কয়েকটা কোশ্চেনে ভুল ছিল, ফোনের পরে ফোন সব পাগল হয়ে গেছে। আর ওই বছর তো তোমার ওই যে করোনা মরনার কারণে কী সব গ্যাঞ্জাম ছিল না। আচ্ছা, সেইটা গেল। তারপরে চলো, আর তোমাদের ইংরেজি প্রশ্নে ভয় কেন? তোমাদের ইংরেজি প্রশ্নে কিছু না থাকলেও অন্তত একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ভুল থাকবে। ওকে, চলেন। বি মানে বুঝছো তো, বরিশাল বোর্ড, এটা দিনাজপুর বোর্ড। হ্যাঁ, অ্যাট উইচ টেম্পারেচার দ্য ভলিউম অফ এ গ্যাস উইল বিকাম 0? বলেন। ডি। হুইচ ওয়ান ইজ অ্যাবসোলুট জিরো টেম্পারেচার? বলেন। ডি। সহজ প্রশ্ন না? হুইচ ওয়ান ইজ অ্যাবসোলুট জিরো টেম্পারেচার? কোনটা? ডি, সি। আচ্ছা, এই প্রশ্নটা খুবই ট্রিকি। লাস্টের যে কোশ্চেনটা পড়লাম, কেন জানো? তোমরা অনেকেই ব্যস্ত থাকো পরীক্ষার সময়, কারণ তোমার চাকরি আছে, ব্যবসা আছে, পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে দৌড়ায় পালাইতে পারলে বাঁচো। এই যে 1 নম্বর অপশনটা দেখেই গোল্লাটা পূরণ করবে, একেবারে ফুটো করে ফেলাবা। এমসিকিউ পূরণ করতে যাই, করার পরে বলো এই ওই পাশে ওইটা কী অপশন রে, হায় সর্বনাশ। এই কাজটা করিও না বাবা। -273 দেখেই লাভ দিও না। ইউনিট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এইটা আপনারা কি বুঝছেন? এই ভুলটা আপনারা করেন না? কিছু একটা দেখি তুলুক করে পূরণ করে দিতে বাবা, দৌড় দে, বাচ্চাটা কাঁদতেছে, আমার বাচ্চাটাকে আমি ওখানে যাই, ছাগলের নাতি। রাজশাহী বোর্ড 2017, থিওরিটিক্যালি দ্য ভলিউম অফ এ গ্যাস বিকাম 0। বলেন, ওয়েন দ্য ভলিউম বিকাম 0? 2 and 3 সি। 2 and 3 2 and 3। ও সরি, এখানে বাংলা রয়ে গেছে। আচ্ছা হইলো, এইখানে বাংলা রয়ে গেছে। আমাকে একটু এগুলো স্ক্রিনশট মারি দে আব্বা, ওই ঠিক করতে হবে, মানিজ্যতের প্রশ্ন বাংলায় ও লিখি রাখছে। এই স্ক্রিনশট নিছিলি? নেয় না রে বাবা। নিয়েছি ভাইয়া। হ্যাঁ, নিয়ে এবার ঘুমায় যাবি, গরু কোথাকার। বলছি ক্লাসের পর পাঠাই দিবি। ওকে, বলেন। যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। অ্যাট আ কনস্ট্যান্ট প্রেশার, ইফ দ্য টেম্পারেচার অফ 3.5 লিটার অক্সিজেন গ্যাস ইজ ফাউন্ড টু বি 0 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য গ্যাস? দূর বেড়া, এটা তো T2, এটা তো T1, এটা তোর V1, তাহলে V2 কত? শেষ। পারা যাবে না? নিজেরা করবেন, শিশু। ওকে, তারপরে
হাউ মাচ দ্য টেম্পারেচার মাস্ট বি ইনক্রিজড, হাউ মাচ দ্য টেম্পারেচার মাস্ট বি ইনক্রিজড, তার মানে কি জানতে চাইছে বলেন তো? কোনটা, এটা টি, বড় টি না ছোট টি? বড় টি। আরে বলদ, একই তো। একই তো। Same. এই কনসেপ্টটাই তো মাথায় ঢুকাইতে পারছে না, একই কথা। অ্যাডমিশনের অঙ্কে ঝামেলা হয়ে যাবে, অনেক ক্যাচাইল্লা অঙ্ক আছে, তখন তোর বড়টি ছোটটি নিয়ে পেঁচায় ফেলাবি, কিচ্ছু না, মানে ডিফারেন্স বললেই ভাই একই। আচ্ছা, সো হাউ মাচ দ্য টেম্পারেচার মাস্ট বি ইনক্রিজড ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইন দ্য স্টেম বাই 120 সেন্টিমিটার কি মোর। তাহলে আমাকে একটু বলেন তো, স্টেমে যে গ্যাসটা আছে এটার ভলিউম ইনিশিয়ালি আছে কত? 450 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এবার আমাকে বলেন তো ভাই, আপনাদের এখানে V2 এর ভ্যালুটা কত হবে? 450 plus 120। এইটা অনেকে বোঝে না, এইটা অনেকে বোঝে না, এত সিসি। তোমরা কি বোঝাছো বন্ধু আমার কথা? জি ভাইয়া, বুঝতে পারছি। ইন অর্ডার টু ইনক্রিজ বলছে, কিন্তু ইনক্রিজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস ইন দ্য স্টেম বাই 120 সেন্টিমিটার কি মোর। ওকে, তাহলে করো নিজেরা। কীভাবে করবা? টেম্পারেচার 1ও দেওয়া আছে, এটা কিন্তু টেম্পারেচার 1, তাহলে টেম্পারেচার 1 হচ্ছে 298 কেলভিন, হয়ে গেল। আচ্ছা, তারপরে শেষ। হাইপোথিসিস অফ চার্লসেস ল এক কথায় বলে দেই, কারণ হচ্ছে এটা আমি ওদেরও পড়াই নাই, লাগে না তেমন একটা। তোমরা একটু আমাকে বলো তো, মনে করে একটা গ্যাসের ডেনসিটির সাথে ভলিউমের একটা প্রেশারের একটা রিলেশন ছিল না, আমরা পাইছিলাম। প্রেশার যদি আমি বাড়ায় দিই তাহলে বলেন তো ডেনসিটি কি বাড়ে নাকি কমে? বাড়ে। সো ডেনসিটি ওয়াজ প্রপোর্শনাল টু দ্য প্রেশার। এটা পাইছিলাম আমরা কি? এটা বলছিলাম হচ্ছে বয়েলস হাইপোথিসিস, মানে বয়েলস ল হাইপোথিসিস, বয়েলস ল হাইপোথিসিস। এবার বলো তো বন্ধু, চার্লসেস ল হাইপোথিসিস তাহলে কি হবে? এই গ্যাস সিস্টেমটাকে তুমি ধরে নিয়ে আসো, চলো। এবার বলো, তুমি এখানে হিট দেওয়ার ব্যবস্থা করছো, হিট দিছো, হিট দিলে কি হবে? এই ভলিউমটা ইনক্রিজ করবে, বাড়বে। বাড়বে। বাড়লে তার ডেনসিটি কি হয়ে যাবে? কমবে। কমবে। তাহলে আপনারা বলেন বস, ডেনসিটির সাথে টেম্পারেচারের রিলেশনটা কি? প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? হ্যাঁ, টেম্পারেচার রাইজ করছি, ডেনসিটি কমে গেছে, তাহলে একটা রাইজ একটা লোয়ারিং, তার মানে বাই গেছে গা ইনভার্সলি প্রপোর্শনাল। সো ডি প্রপোর্শনাল টু 1/t। সো রে বলে, এইটারে কি বলে? এটারে কি যে বলে? এটারে তো দাদার মাথা বলে, এটাকে বলে চার্লু হাইপোথিসিস। হয়েছে, চার্লস ল হাইপোথিসিস। শেষ, সহজ জিনিস, এ লাগে না পরীক্ষা, এগুলো এমসিকিউতে আসে মাঝে মধ্যে। ওকে, সো আমি জাস্ট লাস্ট কথা বলিতে, আমি তো অনেক কিছুকে বলতেছি, লাস্ট কথা হইতেছেই না। আমাকে বলো তো, হাউ টু ডিফাইন 0 ডিগ্রি সেলসিয়াস? ওইটা IS লেখা, ইজ 0 ডিগ্রি সেলসিয়াস ইজ, বলো ডেফিনেশন কি? The temperature at which water begins to boil. ওরে আল্লাহ, Ice melt. কত কঠিন কঠিন কথা কয়। ফ্রিজিং টেম্পারেচার অফ কি? water, ওয়াটার। বাড়ি যা, শেষ। এবার বল 0 কেলভিন ইজ কি? ডেফিনেশন কি হবে 0 কেলভিন? The temperature at which the volume is 0. At which the volume of Any gas. any gas becomes, ওরে আল্লাহ কত কথা, 0। ডান। এইবার আপনারা বলেন 0 ডিগ্রি ফারেনহাইট কি জিনিস? হোয়াট ইজ দ্যাট? তা তো ভাই কতিবারই নেই, আমাদের কেউ কোনোদিন বলিনি। বললি মনে রাখতাম, আমরা তো লক্ষ্মী মানুষ। তোমরা যে কি লক্ষ্মী আমি তো জানি সান্ধু। আচ্ছা, সো এইটা আপনারা নিজেরা শিখবেন www.google.com-এ, এবং এটা শিখতে যে আমি এখন বললে ছোট হয়ে যাবে, হ্যাঁ, আইডিয়াটা অনেক বড় সুন্দর। সো নিজের আরও অনেক কিছু শিখতে পারবা, আমাকে বলবা, তারপর আমি ওটা নিয়ে আরও কথাবার্তা বলবো, জিনিসটা মারাত্মক সুন্দর। এবং তখন তোমাদের একটা নতুন আইডিয়া হবে, যেটা যে হাউ টু ক্রিয়েট নিউ স্কেল অফ এনিথিং, লিটারালি এনিথিং। সেলসিয়াস সাহেব ডিগ্রি সেলসিয়াস স্কেল যখন ইস্টাবলিশ করছিল, হি ফেল্ট লাইক ওয়াটার শুড বি দ্য আইডিয়াল থিং ফর মেজারিং টেম্পারেচার, সো হি টুক দ্যাট থিং। Kelvin got an mind-blowing idea of existence and non-existence of any kind of matter or gas basically. So উনি ওইখান থেকে ডিফাইন করছে। ফারেনহাইট যখন স্কেল ডিফাইন করা হয়েছে, ওইটা যে ব্রাইন থেকে কিভাবে রিলেটেড, ওই জিনিস তোমারে ভাই আমি বললে ভালো হবে না, ওটা তুমি গুগল থেকে শেখো আগে, তারপর আমি বলবো না। ব্রাইন কি জিনিস জানো তোমরা? নাম শুনছো? ব্রাইন, BRINE, ব্রাইন। Brine.
ব্রাইন, BRINE, ব্রাইন। ভাইয়া সোডিয়াম ক্লোরাইড রিলেটেড সামথিং। ব্রাইন হচ্ছে concentrated and saturated solution of sodium chloride. So how that thing is related to refrigeration system and why scientists actually made a scale like that, এগুলো একটু ডিটেল পড়তে হবে তোমাদের, ঠিক আছে? জিনিসটা খুবই সুন্দর আইডিয়া, একটু দেখো। সো 0 ডিগ্রি ফারেনহাইট কি জিনিস একটু শিখে ফেলো, কেমিস্ট্রিতে কোনো কাজে লাগবে না, বাট জাস্ট আমি এক্সট্রা লার্নিংয়ের জন্য বলি আর কি ব্যাপারটা। আর তখন তুমি দেখবা যে রোমার স্কেল, র্যাঙ্কিন স্কেল, এরকম টেম্পারেচারের অনেক স্কেল আছে যেগুলো তোমরা নামও শুনো নাই এখনো। প্রত্যেকটা স্কেলের যে জিরো ডেফিনেশনটা, সেটা যে সুন্দর একটা বিষয়, ওটা তুমি এইটুকু একটু চিন্তা করলেই টের পাবা যে বিজ্ঞানীরা ভাবে কত সুন্দর করে আর কি। ওকে, তারপরে চলেন, এইখান থেকে আমরা আগামী দিন পড়বো আর কি, ঠিক আছে? কম্বাইন্ড ল অফ বয়েল অ্যান্ড চার্লস, এদিকে আর যাচ্ছি না। সো এই যে টাটা। আগামী ক্লাস এই 10 তারিখ লেখা কেন রে বাবা? 15 তারিখ হওয়ার কথা, এটা সরি 15 তারিখ হবে, ঠিক আছে? 15 তারিখ বলেন তো কটায় বন্ধুগণ? 7:30টায়। ইয়েস বস। আলিমা আমারে মারবে আমি জানি, আব্বু মন খারাপ করিস না, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে 7:30। ভাইয়া হ্যাঁ বাবা। ভাইয়া সম্বুধে কি নিয়েছে? সম্বুধ একটা ভালো সম্ভাবনা আছে, হ্যাঁ একটা ভালো সম্ভাবনা আছে, কিন্তু এখনই আমি কনফার্ম করতেছি না। কেন করতেছি না? কারণটা হচ্ছে তোদেরকে হালকা করে একটু বলি।